স্যার পড়ছিলাম স্যার। হ্যাঁ, তো স্যার কি অবস্থা? শুধু পড়লে আমার হবে না, এখানে পড়ে শুধু পড়লে হবে না। ইউ হ্যাভ টু বলবো স্যার রাইট ডাউন। আজকে স্যার। এখানে পড়ে শুধু কোনো কাজ হবে না। আসছিল হুম, হুম। You have to write and write and write, and there is no other way to practice this. যতটুকু পারা যায় প্র্যাকটিস করতে হবে, যতটুকু পারা যায় প্র্যাকটিস করতে হবে। তো ঠিক স্যার। আছে। সেদিকে স্যার আপনি মেসেঞ্জারে জমা দিব স্যার। আমি এখন 1 থেকে 10, 1 থেকে 10 এই মডেলের ভিতর থেকে দুইটা প্যাসেজ থেকে দুইটা কোশ্চেন দিব, তোমাদের এখনই লিখতে হবে। হুম, এখনই লিখতে হবে, এবং সেটা নিয়ে আমি কথা বলবো, এবং প্রত্যেকটার আমি যাচাই করব, প্রত্যেকের যাচাই করব কে কীভাবে লিখেছ। ঠিক আছে, এবং আমি একটা রাইটিং নিজে থেকে তোমাদের দিব, কারণ এটা আসলে প্রতিদিন প্র্যাকটিস করে এটা পার পাওয়া যাবে না নিজে প্র্যাকটিস না করলে। হ্যাঁ, তো সবাই খাতা কলম রেডি করো। করছো সবাই? জি স্যার। আচ্ছা, সবাই খাতা কলম রেডি করো। রেডি করার পর তোমরা চলে যাবে হচ্ছে মডেল নাম্বার 2-তে, উইলিয়াম শেক্সপিয়ার। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট উইলিয়াম শেক্সপিয়ার, অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি রেড ইট। যেহেতু পড়ে ফেলেছেন, সো আই এম গোয়িং টু গিভ ইউ আ স্যার কোশ্চেন। কত নাম্বার? হ্যাঁ, মডেল মডেল নাম্বার 2, মডেল 2, গো টু 102 নাম্বার মডেল পেজ। 2। মডেল নাম্বার 2 কি সম্পর্কে? উইলিয়াম শেক্সপিয়ার। টাইম খুবই অল্প, আনসারটা 5 মিনিটের মধ্যে লিখে আমাকে দিতে হবে। ঠিক আছে, এবং ভালো করে লেখার চেষ্টা করতে হবে, শুধু তাড়াহুড়ো করা যাবে না। প্যাসেজটা কি সবার পড়া হয়েছে না? যেহেতু এটা 2 নম্বর মডেলের প্যাসেজ, অতএব আশা করি তোমাদের পড়া হয়েছে। এখন কোশ্চেনটা আমি এখান থেকেই দিব, এখান থেকেই দিব, কিন্তু আনসারটা তোমার নিজের মতো করে লিখতে হবে। তুমি দরকার হলে এখানকার আনসারটা পড়ে নিতে পারো, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার এবং মোটামুটি সেন্টেন্স ডিজাইন এটা তোমার মতো হতে হবে, নিজের মতো। একদম ভুল হোক একদম ভুল হয়ে যাক, 0 পাও তুমি, কোনো সমস্যা নেই, কিন্তু একদম নিজের মতো করে সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে মাথায় চিন্তা করবে, ভাববে, তারপরে লিখবে। ঠিক আছে? ভুল হোক, তোমার ভুলটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেগুলো আমি এখানে বলবো তোমাকে, যে তোমার এই জায়গাতে সাবধান হতে হবে, এই জায়গাতে তোমাকে একটু অ্যাক্টিভ হতে হবে। অতএব এটা আমার জানা দরকার, সে কারণে আমি তোমাদের লিখতে দিচ্ছি। ঠিক আছে, রেডি সবাই? হ্যাঁ, খুব দ্রুত কাজ করতে হবে, কারণ এটা নিয়ে আমরা বেশি জি দিতে স্যার। পারবো না। তাহলে প্রথম যে কোশ্চেনটা আমি দিব সেটা হচ্ছে, এটা হচ্ছে ঠিক 9 নম্বর কোশ্চেনটা। হাউ ডিড শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং? বলছে, ওয়াজ হি সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড? আনসারটা হবে এই দুটা কোশ্চেনের সমন্বয়। সবাই শুরু করে দাও। এখন সময় হচ্ছে 7টা 9 বাজে, আমি 7টা 15-তে দেখা শুরু করব। আচ্ছা, আমি তাহলে ভিডিওটাকে একটু থাম। টেস্ট ছিল হ্যাঁ, অতএব এখানে, তাড়াহুড়ো এমন। হ্যাঁ এখানে কাজ করছিল সেটা বলার দরকার নেই। হ্যাঁ, মোটামুটি তুমি লিখেছো, আর একটু কানেক্টেড হওয়া লাগবে, তবে সেন্টেন্স স্ট্রাকচারগুলো ঠিক আছে। তবে এইখানে হি হ্যাড বিকাম, হ্যাডটা আমরা জেনারেলি ইউজ করব না যতক্ষণ না পর্যন্ত আমরা, মানে কি বলবো, দুইটা সেন্টেন্স ইউজ করছি, এবং মোটামুটি দুটার মধ্যে আমরা কানেক্টেডনেস আগে পরে বোঝাচ্ছি, এমনটা না বোঝালে পর্যন্ত আমরা সবসময় পাস্ট টেন্স ইউজ করব। ঠিক আছে, তো পাস্ট ইনডিফিনিট টেন্স, সিঙ্গেল সেন্টেন্স মানে পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। হুম, ঠিক আছে। হুম, আচ্ছা, তো ওকে স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে রুহির পরে আছে সুরাইয়া। সুরাইয়া দেখি কি লিখেছে। স্যার রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। সুরাইয়া আছো লাইনে? সুরাইয়া? জি স্যার। জেন্টলম্যান। দেন হি, দেখো দেনের টিটা কিন্তু বড় হাতের হতো, তাই না? দেন হি জয়েন্ট দেয়ার, দেয়ার কোম্পানি।
একটু মিউট রাখো। হুম। দেন হি জয়েন্ট দেয়ার কোম্পানি। এই দেয়ার বলতে কাকে বোঝানো হচ্ছে? আচ্ছা, এখানে দেখো মিস্টেকগুলো কোথায় কোথায় আছে, আগে আমি একটু গ্রামাটিক্যাল মিস্টেকের ব্যাপারটা একটু বলি। আহ, আচ্ছা, কালার কোডটা কোথায় গেল? না, স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? দেখা যায় না? বাকিরা কি দেখতে পাচ্ছ? না স্যার, দেখা যায় না। আচ্ছা। এখন দেখা, হুম। স্যার একটু দেখা যায় আর চলে যায়। আচ্ছা, তাহলে দেখো না তোমার প্রথমেই বানানটা ভুল হয়েছে, শেক্সপিয়ার্ড। হ্যাঁ, কয়েকটা বানান ভুল করেছো। দেখো শেক্সপিয়ার্ড হয়ে গেছে। শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ আ জেন্টলম্যান। এখানে কি জেন্টলম্যান হবে না জেন্টলম্যান হবে বলো তো? হুম। বাকিরা বলবা, বাকিরা যারা, হ্যাঁ, তারপর হচ্ছে ম্যান হবে, তাই না? এখানে মেন হয়ে গেছে, কারণ সিঙ্গুলার হলে এ হবে। দেন হি জয়েন্ট দেয়ার কোম্পানি। দেন টিটা বড় হাতের হবে, কারণ এটা নতুন সেন্টেন্স শুরু। এই ভুলগুলো তো করাই যাবে না, এগুলো খুবই ছোটোখাটো ভুল। হ্যাঁ। আর নো হি ওয়াজ, তাহলে হি এর এইজটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে বলো তো? হুম, বলো। বড় হাতের হবে না ছোট হাতের হবে? উত্তর দিতে হবে তো, কেউ তো সাড়া দিচ্ছ না, তাহলে আমি বুঝবো কেমন করে যে আমার কথা তুমি শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। ও, স্যার হুমাইয়া বলছে ওকে অ্যাড দিতে। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাড করছি। স্ক্রিনটা কি কেউ দেখতে পাচ্ছ না? না স্যার, কেউ দেখতে পাচ্ছে না। না স্যার। জি স্যার, দেখা যায়। স্যার, পজ হয়ে আছে স্যার, স্ক্রিনটা পজ হয়ে আছে। কি বলে, এত বিপদ ইন্টারনেটের যা শুরু হয়েছে কাহিনী। হুম। আচ্ছা, স্টপ প্রসেসিং দিলাম, দিয়ে আবার দেখি। জি স্যার, এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে? জি। আচ্ছা। আচ্ছা, তো যেখানে এটা যেটা বলছিলাম, তাহলে এখানে আবার মার্ক করার সিস্টেমটা উঠেই গেল প্রায়। মানে এক একবার কম্পিউটারগুলো সিস্টেম এক একবার চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, একটা সুবিধা একবার দেয় তো আর একটা সুবিধা একবার উঠায়। আচ্ছা, তো যে ভুলগুলো করা যাবে না, আমি যেটা বলতে চাচ্ছি, এখানে অনেকগুলো ভুল করতেছো, যে ভুলগুলো কিন্তু করা যাবে না। হ্যাঁ, এই ভুলগুলো করলে কিন্তু নাম্বার এমনি কমে আসবে, তোমাকে বলবে তুমি এখনও ম্যাচিওর্ড হওনি। যেমন নো দিয়েছো, নো এর পরে এইচটা বড় হাতের হবে না ছোট হাতের হবে? হুম, স্মল লেটার। স্মল হবে। তাহলে নো হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ড, এসটা বড় হাতের হবে না ছোট হাতের হবে? এসটা স্মল। স্মল হবে, তাই তো? দেখো লাগছে। অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ বিটেন অ্যান্ড ইমপ্রিজন, বানানটা ভুল হয়েছে, ফর স্টিলিং র্যাবিটস। হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। একটু কানেক্টেড হলো না সেন্টেন্সগুলো, এটা আমার এখানে বলার দরকারই নাই। অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ বিটেন অ্যান্ড ইমপ্রিজন ফর স্টিলিং র্যাবিটস, এটা আমার বলার দরকারই নাই। হ্যাঁ, কারণ এটা তার লাইভলিহুডের সাথে আমার কি খুব কানেক্টেড? খুব একটা কানেক্টেড না, অতএব ওটার সাথে আমার এখন আনার দরকারই নেই। হ্যাঁ। আচ্ছা, তো আরেকটু ভালো করতে হবে, এই সকল ছোটোখাটো বানান টানান ভুলগুলো কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে সুরাইয়া? আচ্ছা, এরপর আমরা চলে যাই, প্রত্যেকটা দেখবো কিন্তু আমি ঠিক আছে স্যার। প্রত্যেকটা দেখবো। আচ্ছা, এবার হচ্ছে রুমি আফরোজ, তুমি কি করেছো দেখো, সবাই একটু সোজা করে দিবা। হ্যাঁ। আচ্ছা, দেখি এটা ইয়া করে নেই। আচ্ছা, শেক্সপিয়ার, প্রথমে একটা ভুল আছে, কে বলো তো কোথায় ভুল আছে? স্যার আর্নড হ্যাঁ, হবে মনে পাস্ট হয়। টেন্স করতে হবে, এখানে ভুল হয়েছে। ছোট্ট হাতে। হ্যাঁ, না ছোট হাতের এটা ঠিক আছে, কিন্তু আর্নের এটা পাস্ট টেন্স হবে, কারণ কি ডিড আছে, তাই না? হাউ ডিড, হাউ ডিড শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং, তাহলে শেক্সপিয়ার আর্ন হিজ আর্লি লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান, অফ দ্য জেন্টলম্যান। তার বলছে দো জেন্টলম্যান ওয়ার অ্যাটেন্ডেড হবে না, এটা প্যাসিভ হয়ে গেল।
জেন্টলম্যান অ্যাটেন্ডেড, অ্যাক্টিভ না প্যাসিভ এটা বলো তো? এটা কি অ্যাক্টিভ না? কিন্তু তুমি প্যাসিভে লিখেছো, এটা হ্যাঁ বলা যাবে না। একটু। আর এটা দিয়েছো জেন্টলম্যান, কিন্তু বইয়ে আছে কি জেন্টলম্যান। আবার তুমি এখানে জেন্টলম্যান দিয়েছো কিন্তু দোজ ইউজ করেছো। এটা কি এই নাউন ফ্রেজটা কি ঠিক হলো না ভুল হলো? ডিটারমিনার আছে কি ভুল হয়েছে। প্লুরাল ফর্ম, কিন্তু নাউন দিয়েছো তুমি সিঙ্গুলার, আবার ভার্ব দিয়েছো প্লুরাল। এই যে দেখো এখানে কতগুলো ভুল। তাহলে নির্ভুল সেন্টেন্স লিখতে পারতো তুমি কথা যতটুকুই না লেখো। কেটে কেটে আসে। তুমি যতটুকুই লেখো নির্ভুল সেন্টেন্স লিখতে পারতে হবে। তা না হলে কিন্তু হবে না। একটা প্রত্যেকটা সেন্টেন্সে যদি ভুল থাকতেই থাকে তাহলে কিন্তু তুমি নাম্বার তোমার এমনি মানে কেটে যাবে, তুমি এখানে যতই ভালো তথ্য দাও। হ্যাঁ, এই জন্য ভুলগুলো অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার, দে স্পোক টু শেক্সপিয়ার অ্যান্ড অ্যাকনলেজ দ্যাট হি ইজ ব্রিলিয়ান্ট অ্যান্ড সো দে ইনভাইটেড, দেখো হি ইজ প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, টু জয়েন দেয়ার কোম্পানি। হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, once a local legend said that he was beaten for stealing things from his neighbor, another said he was not apprenticed, সে কি অ্যাপ্রেন্টাইজ ছিল না নাকি অ্যাপ্রেন্টাইজ ছিল কোনটা? তুমি তো নেগেটিভ দিয়েছো, অ্যাপ্রেন্টাইজ ছিল স্যার। তাহলে তুমি তো অ্যাপ্রেন্টিস ছিল। তথ্যটাই ভুল হয়ে গেল। হ্যাঁ, তুমি দিয়েছো হি ওয়াজ নট স্যার অ্যাপ্রেন্টাইজ। ভুলে এখানে নোট দিয়ে ফেলছি। হ্যাঁ, এই যে ভুলগুলো দেখো, মানে নির্ভুল তুমি যতটুকুই লেখো, তুমি 4টা সেন্টেন্স লেখো কিন্তু নির্ভুল সেন্টেন্স লেখো, বেশি লিখে ভুলে ভরে কোনো নাম্বার পাবা না, এটা বিশ্বাস করো। হ্যাঁ, যে তোমরা তোমরা শুধু বলে থাকো স্যার কত পেজ লিখবো কত পেজ লিখবো, আমি বলতে বলতে হাফেজ হয়ে গেছি যে পেজ নয়, তুমি যা লেখবা সঠিক করে লেখো, তাতেই তুমি মার্ক পাবে। এই কথাটা আমি আজকে 3 বছর ধরে ছেলে মেয়েদের বলছি, যে এখনো পরীক্ষা দিচ্ছে সবার একই কথা, স্যার কত পেজ লিখবো, কত পেজ লিখলে ভালো হবে, কত পেজ, 3 পেজ, 2 পেজ, 1 পেজ, হাফ পেজ। পেজ না, তুমি যা লেখো কোশ্চেন অনুসারে যতটুকু তথ্য চাই তুমি তো সেই তথ্যটুকুই দাও, কিন্তু নির্ভুল সেন্টেন্স লেখো। কারণ তোমাদের কাছ থেকে অনেক তথ্য পাওয়া আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে তুমি কিছু শেখো। হুম, কিন্তু সেটা হচ্ছে না, সবাই দৌড়িয়ে বেড়াচ্ছে পেজ আর তথ্য আর কিভাবে গাদা গাদা নাম্বার পাওয়া যায়। হ্যাঁ, তুমি ভালো লিখলে এমনি নাম্বার পাবা, আমরা বলছি তো, টিচাররা বলছে, তোমরা টিচারদের কথা বিশ্বাস করো না, করো হচ্ছে তোমাদের বড় ভাই ছোট ভাই দাদা ভাই ইত্যাদিদের কথা। হ্যাঁ, যারা নিজেরাই ঠিক মতো এখনো পাস করতে পারলো না বা নিজেরা পারে না। যাই হোক, বলছে ওয়ান্স আ লোকাল লিজেন্ড সেইড দ্যাট হি ওয়াজ বিটেন ফর স্টিলিং থিংস ফ্রম হিজ নেইবার। তাহলে এইটুকু আমার এখানে আনার দরকারই নেই, কারণ এখানে তার লাইভলিহুডের সাথে রিলেটেড না। অ্যানাদার সেইড হি ওয়াজ নট অ্যাপ্রেন্টাইজ টু আর স্টার্টফোর্ড ব্রুচার, তথ্যটা ভুল হয়ে গেল। সো ফ্রম অল যখন বলেছো তখন অল মানে কি একটা না অনেকগুলো বিষয় বসাবা তুমি বলো তো? সিঙ্গুলার না প্লুরাল ফর্ম এটা? প্লুরাল। প্লুরাল যদি হয় তাহলে এখানে দিস হবে না দিস হবে বলো? এই দুটার মধ্যে খেয়াল করতে হবে যে দিস আর দিস, আর একটা হচ্ছে দ্যাট আর দোজ। এরপরে যে নাউনটা বসাবো সেটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল ফর্ম হবে বলো তো? যদি বলি দিস বুক, আর এখানে কি লিখবো? দিস Those বুকস, books. তাই তো? একইভাবে দ্যাট বুক, আর এটা কি লিখবো? দোজ বুকস। দেখো এর সাথে কত কিছু রিলেটেড। এরপর আর তুমি এখানে ইজ বসাবে না আর বসাবে, এখানে বসাতে হলে ইজ বসাতে হবে নাকি? হয় এখানে তোমার ইজ বসাতে হবে, না হয় তোমাকে জি স্যার। ওয়াজ বসাতে হবে মানে টেন্স, অথবা Was. হ্যাজ বসাতে হবে, না হয় এস বাই এস করতে হবে, কোনো একটা কিছু করতে হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে। আর যখন তুমি এখানে যাবা তখন এখানে কি হবে? আর হবে, না হয় ওয়্যার হবে, না হয় হ্যাভ হবে, এরকম কিছু, মানে ভার্বের প্লুরাল ফর্ম হবে। আর এই ঘটনা এর সাথে ঘটবে, এই ঘটনাগুলো এর সাথে ঘটবে। এই জাতীয় ছোটোখাটো ভুল গ্রামারে তো আমরা এগুলোই শিখেছি, কিন্তু লেখার সময় কাজ দিই তখন কি হবে? হচ্ছে ফ্রম অল অফ দিস টিআইসিএসি উই ক্যান সে দ্যাট হি ওয়াজ নট সলভেন্ট। আচ্ছা, এই যে সে যে র্যাবিট চুরি করেছিল, এই র্যাবিটটা কি সে টাকার জন্য চুরি করেছিল? প্যাসেজে কি 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 বলে বলো তো? নাকি অনেকে তো খেলনা ধুলা এমনি চুরি চুরি করে, অনেকে আছে না, দেখা যাচ্ছে সে ধনী কিন্তু তারপরে সে চুরি করেছে। বলছে কি বলছে, নাথিং ইজ সার্টেন অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ বিটেন। আমি একটু এখান থেকে দেখি। স্যার ও যাতে নেটিভ প্লেস থেকে চলে যাইতে হয় এই জন্য ফোর্স করছিল। হ্যাঁ, মানে ফোর্সটা কি সে টাকার জন্য করছে? আমাদের প্রশ্নটা খেয়াল করতে হবে, প্রশ্নটা খেয়াল করতে হবে। প্রশ্নটা কি বলো তো? দেখো প্রশ্নটা হচ্ছে এখানে হাউ ডিড শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং, ওয়াজ হি সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড। এইখানে যদি আমরা যাই তাহলে এখানে কি বলছে
দেখো, নাথিং সার্টেন ইজ নন অফ হোয়াট হি ডিড বিটুইন দ্য টাইম হি লেফট স্কুল অ্যান্ড হিজ ডিপার্চার ফর লন্ডন. According to a local legend, he was beaten and even put in prison for stealing rabbit and deer from the estate of a neighboring landlord, Sir Thomas Lucy. It is said that because of this, he was forced to run away from his native place. এইটার কারণে সে পালিয়ে যায়, সে চুরি করেছিল বলে. এখন তারপরে যখন সে পালিয়ে যায়, তাহলে তার বাড়ি থেকে সে তার খাবার দাবার টাকা পয়সা পাচ্ছে না, এই কারণে তাকে লন্ডনে গিয়ে কাজ করতেই হবে. আর ডিফারেন্ট লিজেন্ড সেইজ দ্যাট হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ স্টার্টফোর্ড বুচার, did not like the life and for this reason decided to leave Stratford. তারপর হচ্ছে এরপর এই যে অ্যাক্টর হিসেবে কাজ করে, প্লে রাইট হিসেবে কাজ করে সে, হি হ্যাড বিকাম ওয়ান অফ দ্য 3 লিডিং মেম্বার্স অফ আ কোম্পানি অ্যাক্টর্স কল দ্য চেম্বারলেন্স ম্যান, দিস ইত্যাদি ইত্যাদি. তাকে কি করে, তাকে সলভেন্ট করে তোলে, তাই না? বা সে অটোমেটিক কি হয়ে যায়, সে সলভেন্ট হয়ে যায়. আচ্ছা আচ্ছা, তোমাদের অনেকেই কিন্তু এখনো তোমরা আছো 55-56 জন, কিন্তু মাত্র 46 জন কিন্তু ইয়াতে যুক্ত হয়েছো গুগল ক্লাসরুমে. আমি 2-1 দিন পর কিন্তু আর লিঙ্ক এখানে দিব না ফেসবুক ইয়াতে. আমি চাই তোমরা গুগল ক্লাসরুমটাকে ব্যবহার করো, এটাকে ব্যবহার করতে শেখো, কারণ এটার অনেক সুবিধা আছে. আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে তোমার ভুলগুলো কোথায় হয়েছে? ঠিক আছে, জি স্যার। ওকে. কি হলো, কম্পিউটারে হ্যাং হয়ে গেল নাকি? তো দেখছি চারিদিকে বিপদ হচ্ছে. স্যার এরকম প্রবলেম তো হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এরপর তাহলে আমরা দেখলাম কি আফরোজে, তাই তো? তোমরা কিন্তু অনেকে লেখালেখি এখনো করতেছো, এখন পাঠালে তো হবে না, আমার দিকে মনোযোগ দিতে হবে. তো আমি যে কিছু বলছি তোমাদেরকে, এখন লেখার চেয়ে জানানো জরুরি, জানা জরুরি. আচ্ছা, যে কিভাবে লিখতে হবে, যে ভুলগুলো আমি ধরাচ্ছি সেই ভুলগুলো খেয়াল করতে হবে. তোমরা মনে করো এ ভুল মনে হবে না, এ ভুল হবে না, কিন্তু ঠিকই ভুল কিন্তু হয়ে যাচ্ছে. আচ্ছা, ইন লন্ডন ফার্স্ট টাইম, এটা কি ফার্স্ট হবে বানানটা নাকি FIRST হবে, কোনটা বলো? হোয়াট উড বি? স্যার ভুল করছি, FIRST হবে। ফার্স্ট। তো ওই জন্য তো বলছি যে কতখানি প্র্যাকটিস করা জরুরি, বুঝতে পারছো? পরীক্ষার জি হলে তো স্যার, এই বুঝতে ভুলগুলাই করে ফেলবা, এই ভুলগুলাই করবা. তোমরা লিখতে চাও না, তোমরা মনে করো লিখে সময় নষ্ট করার দরকার নেই, আচ্ছা করে শুধু রিডিং পড়তেছো, মুখস্থ করতেছো, রিডিং পড়তেছো, কিন্তু যা ভুল করার ঠিকই করে আসবা. তা হচ্ছে ফার্স্ট টাইম শেক্সপিয়ার ওয়ার্কড বাই টেকিং কেয়ার অফ হয় এখানে, টেকিং কেয়ার অফ হর্সেস অফ দ্য জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার. দেন শেক্সপিয়ার ওয়ার্কড ইন আ থিয়েটার কোম্পানি বাট হি ওয়াজ নট সলভেন্ট ইন চাইল্ডহুড. এখানে প্রশ্নটা কেমন উল্টা দিয়েছে, আমার তথ্যগুলো উল্টা হয়ে যাচ্ছে. প্রথমে চাইল্ডহুড আসতো, তারপরে না হয় পরবর্তী অপশনটা কি হলো সেটা যেতাম. অ্যাকর্ডিং টু লোকাল লিজেন্ড হি ওয়েন্ট টু প্রিজন হয় না, ওয়েন্ট টু প্রিজন বা হি ওয়াজ পুট ইন টু প্রিজন ফর স্টিলিং ডেয়ার অ্যান্ড র্যাবিটস অ্যান্ড হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ. দেখো, আবার এটা আলাদা লিজেন্ড, কিন্তু এই একই লিজেন্ডে কি সে হচ্ছে র্যাবিট চুরি করে পালিয়েছিল লন্ডনে, আর একটা হচ্ছে বুচারে কাজ করছিল, দুটা কি একই লিজেন্ডে না ভিন্ন ভিন্ন লিজেন্ড বলো তো? স্যার ভিন্ন 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 লিজেন্ড। ভিন্ন। তাহলে তুমি এক লাইনে দিয়ে দিচ্ছ. দেখো, অ্যাকর্ডিং টু লোকাল লিজেন্ড হি ওয়েন্ট প্রিজন ফর স্টিলিং ডেয়ার অ্যান্ড র্যাবিটস অ্যান্ড হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু বুচার. হলো না? হি আর্নড হিজ লিভিং বাই ম্যানি প্লেসেস. এখানে কি ম্যানি প্লেস হবে না প্লেসেস হবে? দেখো, নির্ভুল কিন্তু আমি কোনো Places সেন্টেন্স হবে, পাচ্ছি না, হ্যাঁ। নির্ভুল বলে আমি সেন্টেন্স পাচ্ছি না. ম্যানি পিপল এটা ঠিক আছে, টোল্ড ম্যানি থিংস, থিং হবে না থিংস হবে? থিংস হবে স্যার। হ্যাঁ, অ্যাবাউট হিম, বাট ইট ক্লিয়ার্ড হবে নাকি ইট ইজ ক্লিয়ার হবে? মানে এটা কি পরিষ্কার করেছিল না এটা পরিষ্কার ছিল, কোনটা হবে? ইট ইজ ক্লিয়ার, এটা পরিষ্কার যে তুমি এটা ভার বিষয়ে বসিয়েছো, এটা হবে ইট ইজ ক্লিয়ার, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট. এটা পরিষ্কার যে, আর ক্লিয়ার মানে পরিষ্কার করা, এখানে হয়ে গেছে কি পরিষ্কার করা. তাহলে এটা পরিষ্কার করেছিল, কি পরিষ্কার করেছিল, কে পরিষ্কার করেছিল, এরকম হয়ে যাচ্ছে অর্থটা. হ্যাঁ, দ্যাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড. হ্যাঁ, আমরা এইটুকু বলতে পারি যে অ্যাপ্রেন্টাইজ টু বুচার, এইটাকে বলতে পারবো যে সে সলভেন্ট ছিল না, কিন্তু র্যাবিট চুরি করা এটা ওটা আমি সলভেন্টের সাথে নিয়ে আসবো না. আর সেন্টেন্স কিন্তু ভুল হচ্ছে, আমি চাই তোমাদের নির্ভুল সেন্টেন্স, তুমি ছোট করে লেখো,
ভালো রেজাল্ট এমনি করবা আমার দেখা মতে, যেহেতু আমরা ওর সাথে রিলেটেড, অতএব ডাইরেক্ট ইনফরমেশন পাচ্ছ, ঘরের ভিতরে ইনফরমেশন পাচ্ছ, তারপরে ভুল করতেছো কিন্তু এগুলো। আচ্ছা ঠিক আছে, ভুল ধরতে পারছো? দেখো লিখলে পরে জি স্যার। অটোমেটিক ভুল হবে। আচ্ছা এটা গেল হচ্ছে আমাদের, কার গেল? আচ্ছা পাখি গেল, তাই তো। এরপর চলে আসবো রুবাইয়াত, নাকি আছো লাইনে? রুবাইয়াত কি আছো? ইন ইজ আর্লি এজ শেক্সপিয়ার, শেক্সপিয়ার বানানটা ঠিক আছে না ভুল হয়েছে? শেক্সপিয়ার বানান ঠিক না ভুল? স্যার শেষে একটা ই বাদ গেছে স্যার নাকি? আর এর পরে একটা হবে। হ্যাঁ, আর এটা ওয়াজ আর্ন হবে নাকি শুধু আর্ন হবে? এটা তো প্যাসিভ হয়ে গেল। শেক্সপিয়ারকে কি কি আর্ন করানো হয়েছিল নাকি শেক্সপিয়ার আর্ন করতো, কোনটা? অ্যাক্টিভ প্যাসিভ কিন্তু আমি বুঝিয়েছি। তারপর ভুল হচ্ছে ইন ইজ আর্লি এজ। আর্লি এজ মানে কি? ছোটবেলাতে নাকি লন্ডনের প্রথম দিকে, কোনটা? লন্ডনের প্রথম দিকে স্যার। কিন্তু তুমি যদি আর্লি এজ দাও তাহলে তো বাল্যকাল হয়ে যাবে। এটা যদি তুমি আর্লি এজ ইউজ করো তার মানে ছোটকাল হয়ে যাবে, কিন্তু এটা তো ছোটবেলার নয়, এটা লন্ডনের যে প্রথম দিকে, লন্ডনে যখন সে পালিয়ে গেল, এই যে র্যাবিট ট্যাবিট এগুলো ঘটনা ঘটার পর, তারপরে সে কি করেছিল, সে ওখানে গিয়ে ওই ঘোড়া দেখি মানে কেয়ার করার মাধ্যমে ইনকাম করতে বলছে। ইনিস আর্লি এজ বলা যাবে না, ভুল। শেক্সপিয়ার বানানটা ভুল, ওয়াজ আর্ন স্যার বানানটা ভুল, এই এইটুকুর আর মধ্যে সঠিক। যদি হ্যাঁ বলো। হুম। স্যার আর্টের আগে যদি হ্যাজ দেয়া যায় তাহলে কি না প্রবলেম হ্যাজ কেন দিবা, কারণ হবে? এটা তো পাস্ট টেন্সের ঘটনা, তুমি তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করতে পারবা না। পারবা কি? এটা প্রেজেন্ট টেন্সের ঘটনা না পাস্ট টেন্সের ঘটনা ইউজ করছো? আমি তো প্রশ্ন তোমাদের যখন Past প্যাসিভ করিয়েছিলাম, দেখছো তোমরা কি একটা বিষয় কি এখন সেটা টের পাচ্ছে অনেক স্টুডেন্ট, এই যে পরীক্ষা দিচ্ছে মনে হচ্ছে যেন তারা কিছুই পড়ানো হয়নি, এমনটা মনে হচ্ছে যেন কিছুই পড়ায়নি তাদেরকে। এ ফরম্যাট কি হবে স্যার, 1 পেজে লিখবো না 2 পেজে লিখবো? অথচ আমি প্রত্যেকটা লেটার তাদেরকে লিখিয়ে নিয়েছি। কিন্তু যারা ওই যে ওই সময় সতর্ক হয়নি, যারা ওই সময় কাজগুলো করেনি, তাদের মাথায় তো নাই যে কি করাইছিল স্যারে, স্যার এটা কি হবে সেটা কি হবে, এটা লিখবো কীভাবে, ওই প্রেস রিলিজ কীভাবে লিখবো, নোটিশ কীভাবে লিখবো, তাই না? একদম মানে ঝড় তুলে দিয়েছে আমার। ব্যাপারটা এরকম। তাহলে এখন আমি যে কথাগুলো বলছি বা এই যে কোশ্চেন আছে হাউ ডিড দিয়ে, তুমি কি হ্যাজ ইউজ করতে পারবা বলো তো? আমরা তো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শিখছি না, শিখছি কি? জি স্যার, পাস্ট টেন্স আছে, পাস্ট হ্যাঁ, টেন্সে করতে হবে। তাহলে প্যাসিভ করার সময় অ্যাক্টিভ করার আগে অ্যাক্টিভ প্যাসিভে তো আমরা পুরো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স কিন্তু শিখছি। তাহলে এখানে তো আমরা হ্যাজ ইউজ করতে পারবোই না, কারণ এটা তো বলেই দিচ্ছে এটা পাস্ট টেন্সের ঘটনা, পুরো পাস্ট টেন্স। তাহলে দেখো এখানে এইটুকুর মধ্যেই তোমার 3টা ভুল। ইন ইজ আর্লি এজ তথ্যগত ভুল, শেক্সপিয়ার বানানটা ভুল, ওয়াজ আর্ন ভুল। আর দেখা লাগবে না, স্যার বুঝে নিয়েছে, তুমি কত পাবা। কথা বুঝতে পারছো? না আমি সরাসরি কথা বলছি, মন খারাপ করবে না, যা সতর্ক হও। হ্যাঁ, তাহলে আর্ন হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য প্লে। এই যে এখানে জেন্টলম্যান হবে না জেন্টলম্যান হবে বলো তো? বইয়ে কি আছে? একটু বইয়ের দিকে তাকাও। জেন্টলম্যান মেন আছে। আছে, প্লুরাল ফর্ম, একজন ব্যক্তি না, অনেক, যারাই এই প্লেতে আসতো তাদের। হাউএভার হি ওয়াজ নট অ্যানি সলভেন্ট। অ্যানি সলভেন্ট কি হয়? অ্যানি তো নাউনের আগে বসে, কোনো অ্যাডজেক্টিভের আগে বসে না। তাহলে হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড অ্যাকর্ডিং টু সামওয়ান বলবো কি নাকি লিজেন্ড বলবো? লিজেন্ড আর সামওয়ান কিন্তু আলাদা। লিজেন্ড মানে কোনো একটা কাহিনী, মানে কোনো রাইটার লিখেছে। অ্যাকর্ডিং টু আ লিজেন্ড হি ওয়াজ জেইলড ফর স্টিলিং র্যাবিটস অ্যান্ড ডিয়ার, এটা ঠিক আছে। অ্যান্ড অ্যাকর্ডিং টু অ্যানাদার গ্রুপ হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। বুচার বানানটা ভুল হয়েছে। সো ইট ক্যান বি সেইড, ক্যান বি সে হবে কি নাকি প্যাসিভ হলে কি পাস্ট পার্টিসিপল হয় না? দেখো তো। জি স্যার, ইট ক্যান বি হ্যাঁ সেড দ্যাট। সেইড হবে, দ্যাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং ইজ চাইল্ডহুড। দেখো তাহলে এইটুকুর মধ্যে কতগুলো ভুল হচ্ছে। এত ভুল যদি করতে থাকো তাহলে তো তুমি তথ্য ঠিক দিচ্ছ কিন্তু গ্রামারে ভুল, অটোমেটিক তোমার এখানে কত মার্কের? 4 মার্কের না 2 মার্কের উপরে তো জি পাবেই না, স্যার। তথ্যগত ভুল হলে 1 মার্কের উপরে দিবেই না। কারণ কি এখানে 2 দেওয়া মানে 50% মার্ক, কিন্তু তোমার এখানে 50% মার্ক পাওয়ার মতো কিন্তু রাইটিংটা হয়নি। যদিও তথ্যগত দিয়েছো বলে তথ্যের জন্য আর একটা মার্ক, আর গ্রামাটিক্যাল ইয়া মিস্টেকের জন্য কেটে দেবে অটোমেটিক দিয়ে, 2 এর উপরে তো পাবাই না। কিন্তু একদম গ্রামারের কোনো ভুল নাই, অথবা 2-1টা ভুল আছে, সেন্টেন্স সুন্দর করে উপস্থাপন করেছো, তত্ত্বগত বেশ ভালো ইয়ে আছে, এরকম মার্ক পেতে হবে। আচ্ছা যাক, তাহলে ভুলগুলো নিশ্চয়ই বুঝতে পারছো, এই ভুলগুলো করা যাবে না। সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু আমি শিখিয়েছি, তোমরা স্যার মনোযোগ। হ্যাঁ বলো।
স্যার আমি আমার ভুলগুলো বুঝতে পারার জন্য আমি আবার লিখছি, একটু আচ্ছা, দেখেন। সমস্যা নেই, তাহলে আবারও খেয়াল করবে, এরপরে যখন দিব তখন এই ভুলগুলোকে এড়ানোর চেষ্টা করতে হবে। হ্যাঁ, গ্রামার পড়ার উদ্দেশ্য কি? আমরা যখন গ্রামার পড়ি তখন বলি যে স্যার আমরা তো সবই জানি, সবই বুঝি, কিন্তু লেখার সময় গিয়ে আবার ভুল। তাহলে বুঝে শুনে কিচ্ছু হবে না। আচ্ছা, ফারিয়া তাবাসসুম আছো লাইনে? ফারিয়া স্যার আমি তাবাসসুম। প্রিয়া বলছি। আচ্ছা, প্রিয়া বলো। স্যার ওই যে আমার লেখাগুলো সুন্দর হয় না, সেই জন্য আমি আবার লিখছি আমার ভুলগুলো আচ্ছা, মানে মার্ক করা। আচ্ছা, সমস্যা নেই, তুমি আপাতত এদিকে একটু মনোযোগ দাও। হ্যাঁ, এদিকে মনোযোগ দাও আপাতত। যে আমি ভুলগুলো বলছি এগুলো দিতে, আচ্ছা তারপরে আমি দেখছি তোমারটা। শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্স অফ দ্য জেন্টলম্যান, এখানে দেখো যে সিঙ্গুলার প্লুরাল ফর্ম হয়ে গেছে, হু অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার, বাট নো ওয়ান নোজ ইন হুইচ থিয়েটার কোম্পানি হি অ্যাকচুয়ালি ওয়ার্কড. But Shakespeare was not solvent during his childhood. According to a local legend, he stole rabbit and deers from the estate of a neighboring landlord, Sir Thomas Lucy. As a result, he was beaten and even put in prison for theft. তাই তো? আচ্ছা, সেন্টেন্সগুলোতে ভুল কম আছে তোমার, কিন্তু তথ্যটাকে আরেকটু ক্লিয়ার করতে হতো। হ্যাঁ, হুম, স্যার আসলে এতদিন ক্লাসে অ্যাটেন্ড করিনি তো সবগুলো মিলে গুলাই ফেলছি, আজকেই ফার্স্ট লিখছি, এই কারণে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, আরো ভালো চেষ্টা করে। করবো এরপর থেকে। আচ্ছা, এই জন্য তো নিয়মিত, হঠাৎ করে তো নতুন কিছু করা যাবে না, তাই না? আচ্ছা, তারপরে আসি আহ, মোমো, তাই তো? নাম কি জানো? তোমাদের নামগুলো সব ভিন্ন ভিন্ন। আচ্ছা, যাক, হচ্ছে শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং ইন লন্ডন বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস। হ্যাঁ, এখানে একটু টেকিং কেয়ার অফ দ্য হর্সেস, লেটার অন হি ওয়াজ ইনভাইটেড অ্যান্ড জয়েন বানানটা করতে হবে, হ্যাঁ, পাস্ট করতে হবে, দ্য থিয়েটার কোম্পানি, অ্যান্ড হি আর্ন হিজ লিভিং ওয়ার্কিং ইন থিয়েটার কোম্পানি। হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড। কেন হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড? এটার প্রমাণ কি? প্রমাণ কি বলো? তার প্রমাণ কি? সে অ্যাপ্রেন্টাইজ ছিল, তাই না? হ্যাঁ, একটা বুচারে, কসাইখানার অ্যাপ্রেন্টাইজ, তার মানে বুঝতে হবে যে সে আসলে সলভেন্ট ছিল না। হুম, আচ্ছা, আরও ভালো করতে হবে, ঠিক আছে, আর একটু গুছিয়ে লিখতে হবে। এরপর আসি ইস্তিয়াক আপন, দেখি আপন কি লিখেছে। আমি আজকে সবারটা পড়বো, সময় লাগলেও। ফার্স্টলি শেক্সপিয়ার আর্নড মানি, মানি বলার দরকার নেই, লিভিং বলবা। এখানে মানির কথা বলা হয়নি। মানি আর লিভিং কি এক জিনিস বলো তো? মানি আর না লিভিং কি স্যার, এক জিনিস? জীবিকা, না স্যার। টাকা মানে সরাসরি কাঁচা টাকা বোঝাবে, নগদ টাকা। আর লিভিং মানে সেটা টাকার মাধ্যমে হতে পারে, খাওয়া দাওয়ার মাধ্যমেও হতে পারে, কেউ তাকে পোশাক আশাক দিয়েও হতে পারে, মানে কোনোভাবে জীবন চালানোর অর্থে বোঝানো হবে, ঠিক আছে? জি এই জন্য জি মানি স্যার। শব্দটা ইউজ করা যাবে না এই জায়গায়। তাহলে ফার্স্টলি, এই কথাটা সবচেয়ে ভালো হয় যে ফার্স্টলি মুভিং টু লন্ডন ফ্রম স্টার্টফোর্ড, তাহলে স্টার্টফোর্ড থেকে লন্ডনে মুভ করে, তাই তো? তিনি কি করলেন? ফার্স্টলি হি আর্ন বাই, মানে আর্ন ইজ লিভিং বাই টেকিং কেয়ার সাম হর্সেস। এখানে কি সাম হর্স বলা হয়েছে? সাম কথাটা মানে কিছু, কিন্তু এখন কত জি হর্স স্যার। তাকে দেখতে হতো, অতএব ওয়ার্ড কিন্তু যেখানে সেখানে না বুঝে আমি ইউজ করবো না। কেয়ার সাম অফ অফ এ, আবার অ্যারিস্টোক্রেসিস দিয়েছে, দেখো সিঙ্গুলার প্লুরাল ফর্ম সব মিলে গেছে। অ্যারিস্টোক্রেটিক ম্যান, এখানে কি সিঙ্গুলার ইউজ করা হয়েছে নাকি আসলে প্লুরাল ফর্ম? জেন্টলম্যান অনেক। হু জি স্যার। অ্যাটেন্ডেড, আবার দেখো পাস্ট টেন্স মিস হয়ে গেছে। দ্য প্লে ইজ অ্যাট থিয়েটার, ইট ওয়াজ, এই দ্য প্যাসিভে কি হবে? ওয়াজের পর কি আইএনজি করতে হবে না পাস্ট পার্টিসিপল করতে হবে? এটা তাহলে তো কিছুই হলো না, এটা প্যাসিভে ভুল হয়ে গেল নাকি? ইট ওয়াজ নন টু অল দ্যাট হি ওয়াজ নট সলভেস ইন হিজ বয়হুড, সাম অফ দ্য লোকাল লিজেন্ড সেড দ্যাট হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার, ইভেন হি ওয়াজ পুট অন প্রিজন ফর স্টিলিং র্যাবিটস। এই ইভেন যখন দিয়েছে তখন সেন্টেন্সটা কিন্তু শেষ, এখানে ফুল স্টপ দিতে হবে। সো সো উই টোল্ড না উই ক্যান টেল, কোনটা হবে? উই ক্যান সে, টেল জি স্যার, বলা উই যাবে না, ক্যান সে টেল আর দ্যাট। সে আলাদা জিনিস। দ্যাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড। হ্যাঁ, তথ্য তো ছোট, তথ্য ভুল কারোরই হচ্ছে না, কিন্তু যেখানে ভুলটা হওয়ার সেখানেই কিন্তু হচ্ছে, কারণ এখানে যে গল্প আছে, তথ্য ভুল হওয়া কি
এটা বরং বোকামি, তাই না? তথ্য ভুল হওয়ার সুযোগ কম, কিন্তু সেই তথ্যটা স্যার। কতটুকু সুষ্ঠু আমি দিতে পারবো। ফাহমিদা সুলতানা আছো লাইনে? ফাহমিদা জি স্যার। সুলতানা, দেখি তুমি কি লিখেছো, দেখি কে একদম সুন্দর করে লেখে। শেক্সপিয়ার আর্নড আ লিটিল ফর হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান। এখানেও সিঙ্গুলার করেছো তুমি। এখানে কি ম্যান শব্দটা পাইলা কোথায় তোমরা? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি না এখানে কি সিঙ্গুলার। আমি তো দেখি তো প্যাসেজে গিয়ে তোমাদের ম্যান কোথায় পাইলা? কোথায় সেটা? স্যার থার্ড নাম্বারে। থার্ড প্যারা। থার্ড প্যারা, তাই তো? আচ্ছা বলছি, দেখেন, ইট ইজ সেইড দ্যাট অ্যাট ফার্স্ট হি ওয়াজ উইদাউট মানি অর ফ্রেন্ডস। দেখো এই কথাটুকু বলতে হবে। বাট হি আর্নড আ লিটিল বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান। একটু চিন্তা করো, যারা অ্যাটেন্ড করতো প্লেতে অ্যাট দ্য থিয়েটার, হ্যাঁ, যারা অ্যাটেন্ড করতো, দে স্পোক স্টপড অ্যান্ড স্পোক টু হিম। এইসব কথা বলার দরকার নেই। দে ফাউন্ড হিজ কনভারসেশন সো ব্রিলিয়ান্ট অ্যান্ড শেষ পর্যন্ত সে জয়েন করলো কোম্পানিতে। হ্যাঁ, এই কথাগুলো একটু নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম যে শেক্সপিয়ার আর্নড আ লিটিল ফর হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার অ্যান্ড হি অলসো ওয়ার্ক। এখানে ওয়ার্ক হবে না ওয়ার্কড হবে, কোনটা? অ্যাজ অ্যান অ্যাক্টর ইন আ থিয়েটার, এটা হবে লেটার অন দিব, তাই তো? পরবর্তীতে সে থিয়েটারে অ্যাক্টর করেছিল। হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড বিকজ ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার, স্ট্র্যাটফোর্ড বুচার। Before this, according to a local legend, he was put in prison for stealing rabbits and deer from the estate of neighboring. এটা এই র্যাবিট এবং ডেয়ার যে চুরি করেছিল, এটা টাকার জন্য করেছিল কিনা এটা আমি বারবার বলছি, এটা আনার এখানে দরকার নাই। হ্যাঁ, ওর সাথে টাকার সাথে রেফারেন্স, ওটা বরং লন্ডনে যাওয়ার সাথে রেফারেন্স আছে, সেটা তুমি শুরুতে দিতে পারো। বা তাকে তো জেলে দেওয়া হয়েছিল, পুট ইন দ্য প্রিজন, এগুলো দেওয়া হয়েছিল। আচ্ছা, তো এটা দিলাম। হ্যাঁ, তথ্যগত ঠিক আছে, কিন্তু আরও একটু করতে হবে, ভালো করতে হবে। তারপরে আসি, নেটওয়ার্ক ভালো হবে, দ্রুত কাজ হবে, শর্ট কাজ হয়ে যাবে। সিমি আসো? জান্নাতুল ফেরদৌস সিমি, জি স্যার। তুমি কি লিখেছে? হ্যাঁ, সবার ভুলগুলো সবাই দেখতে থাকো, যাতে এই ভুলগুলো পরে না হয়। শেক্সপিয়ার আর্নড হিজ লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য থিয়েটার অ্যাক্টার্স। When the actors found that he had the ability to join their company, they invited him to work. He was not solvent, but এই যে কানেকশন নষ্ট হচ্ছে, কিন্তু তথ্যগুলো তুমি দিয়ে গেছো, তাহলে খুব দ্রুত তথ্যগুলো আসছে, কিন্তু আরেকটু ভালো করতে হবে। হ্যাঁ, হি ওয়াজ পুট ইন প্রিজন, হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, হি ওয়াজ পুট ইন প্রিজন ফর স্টিলিং র্যাবিটস অ্যান্ড ডেয়ার, আর ডিফারেন্ট লিজেন সেইস হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। হ্যাঁ, তথ্যগুলো ঠিক আছে, সেন্টেন্সে তোমার ভুল কম আছে। হ্যাঁ, সেন্টেন্সে ভুল কম আছে, কিন্তু কানেক্টেডনেসটা আর একটু ভালো করতে হতো, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, এমনি ক্লজ সুন্দরভাবে ইউজ করেছো। আর হাতের লেখাটা ঠিক করতে হবে, কিন্তু হাতের লেখাটা আরও একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, সুন্দর করে লাইন যাতে সোজা হয়, মানে স্যার দেখে যাতে মুগ্ধ হয়ে যায়, বুঝতে পারছো? কারণ খাতা তোমার হয়ে কথা বলবে, খাতা তোমার হয়ে কথা বলবে, অন্য কেউ না, বুঝতে পারছো তো? জি স্যার। যেন খাতা দেখেই যেন স্যারকে বলে, খাতা বলবে, স্যার মেয়েটা খুব পরিশ্রমী, খুব সুন্দর লিখেছে, আপনি দয়া করে 2 মার্ক ধরে দেন, এই কথা বলবে খাতা। আমরা তো খাতা দেখি, কিছু কিছু খাতা আছে নাম্বার দিতে এমনি ইচ্ছা করে যে বেশি বেশি দিয়ে দিই। কিছু কিছু খাতায় একবার খাতা দেখতে গিয়ে, বুঝতে পারছো, কিছু কিছু খাতায় বেশি নাম্বার দেওয়ার জন্য হেড এক্সামিনার রাগ করেছিল যে এত নাম্বার দিয়েছেন কি আপনি। আমি স্যার দেওয়ার মতো তো, যেখানে সবাই লিখতে পারে না সেখানে এই ছাত্রটা কত সুন্দর লিখছে, আমি তাকে নাম্বার দেবো না কেন? বুঝতে পারছো? আচ্ছা যাও, ফ্রম দ্য প্যাসেজ উই নো দ্যাট উইলিয়াম শেক্সপিয়ার্স ফেম কন্টিনিউ টু গ্রো হোয়েন হি মুভ টু লন্ডন। ইট ইজ সেইড দ্যাট, এই যে প্রথম দিকের এই সেন্টেন্সগুলো আনার কোনো দরকার নেই। হ্যাঁ, কোনো দরকার নেই। ইট ইজ সেইড দ্যাট অ্যাট দ্য ফার্স্ট হবে নাকি ফার্স্ট হবে, কোনটা? FIRST হবে না FAST হবে? FIRST স্যার। হ্যাঁ, হি ওয়াজ উইদাউট মানি অর ফ্রেন্ড দেয়ার, বাট হি আর্নড আ লিটিল অ্যামাউন্ট অফ মানি বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান। সুন্দর হয়েছে, প্রথমগুলো শুধু না দিলে ভালো হতো। দ্য জেন্টলম্যান ওয়াজ প্রেজেন্ট হোয়েন হি ওয়াজ টেন্ডিং দ্য জেন্টলম্যানস হর্স, দেন দে ফাউন্ড হিজ কনভারসেশন সো ব্রিলিয়ান্ট। এই যে কথাগুলো বাড়তে চলে এসেছে। অ্যাজ এ রেজাল্ট হি ওয়াজ ইনভাইটেড বাই দ্য জেন্টলম্যান অ্যান্ড ফাইনালি হি জয়েন্ড, এই যে পাস্ট টেন্স হবে, কিন্তু দেয়ার কোম্পানি, বাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, কিন্তু সে চাইল্ডহুডে সলভেন্ট সে ছিল না,
ফর এক্সাম্পল উই ক্যান সে দ্যাট, তাই তো, এই যে অ্যাকর্ডিং টু আ লিজেন্ড ইট ওয়াজ সেইড দ্যাট হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। হ্যাঁ, এইটা দিয়ে বলতে হবে যে সে আসলে সলভেন্ট ছিল না। হ্যাঁ, সুন্দর লিখেছো, আর একটু ভালো করতে হবে, এবং কিছু কিছু বাড়তি কথা চলে এসেছে, এগুলো এত লিখে সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি বারবার বলছি বেশি লিখলে নাম্বার পাওয়া যাবে, এই তথ্যটা ভুলে যাও। এটা ভুলে গিয়ে এটুকু ভাবতে থাকো যে সঠিক সুন্দর গ্রামাটিক্যাল কম মিস্টেক যে লিখতে পারবে সে ভালো মার্ক পাবে। হ্যাঁ, এইটাতে বিশ্বাস করে পড়ালেখা করো, কারণ আমরা তো দেখছি প্রতিনিয়ত যে কারা ভালো মার্ক পাচ্ছে, তোমরা বিশ্বাস করো না কেন? আচ্ছা, এমামুল, দেখি এমামুল কি লিখেছে এবার। আচ্ছা, in London, Shakespeare at first earned his living by taking care of the horses of the gentlemen who attended the plays at the theatre. Shakespeare's a playwright and he was not solvent during his age. এই কথাটুকু বাড়তে আনা হয়ে গেল। শেক্সপিয়ার a playwright, তাহলে প্রথমেই বলতে ওটা। আর শেক্সপিয়ার বানানটাতে ভুল হয়েছে নাকি? প্রথমে কিন্তু শেক্সপিয়ার বানানে ভুল হয়েছে। Playwright and he was not solvent during his childhood. According to a local legend, he was beaten and even put in prison for stealing rabbits and deer from the estate of a neighboring landlord. It suggests that he was not solvent during his, না যেটা সলভেন্ট না, যেটা যে কাহিনীটা দিলে বোঝা যেত সেটা না দিয়ে তুমি অন্যটা দিয়েছো। বুচারের যে কাজ করতো এটা কি দিয়েছো? দেওনি। হ্যাঁ, র্যাবিট চুরি করাটা দিয়েছো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওটা যদি মনেও করে থাকো ভালো, আর একটু ভালো করতে হবে। ইমামুল, বুঝতে পারছো? ওকে স্যার। আচ্ছা, এবার হচ্ছে আফসানা মিমি, দেখি আফসানা মিমি কি লিখছে। আফসানা মিমি হচ্ছে দুটা পেজ দিয়েছো, কোনটা দেখবো, সেকেন্ডটা না আগেরটা? শেষেরটা স্যার। আচ্ছা, সেকেন্ডটাই দেখি। বলছে উইলিয়াম শেক্সপিয়ার লেফট দ্য টাউন অফ স্ট্র্যাটফোর্ড অন অ্যাভন অ্যান্ড দেন হি ওয়েন্ট টু লন্ডন। ইন লন্ডন, লন্ডনের এলটা কি বড়দের হবে না ছোটদের হবে? বড় হাতের স্যার। হ্যাঁ, প্রপার নাউন ক্যাপিটালাইজ করতে হবে। তাহলে ইন লন্ডন শেক্সপিয়ার আর্নড আ লিটিল বাই, এই যে এখানে একটু এই কথা বলবা যে চলে গেল না, দেন হি ওয়েন্ট টু লন্ডন, এই জায়গায় বলবা তার কোনো টাকা ছিল না, কোনো বন্ধু ছিল না। হ্যাঁ, তুমি সুন্দরভাবে শুরু করেছো এই কথাটা। এখানে লন্ডনে তার কোনো বন্ধু ছিল না, টাকা ছিল না, আর সে কারণেই সে কিছু টাকা ইনকাম করতো লিভিং বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস ফর হিজ লিভিং। হ্যাঁ, ফর হিজ লিভিং হি আর্ন হিজ ফার্স্ট ইনকাম ইন হিজ লাইফ বাই কেয়ারিং অফ দ্য হর্সেস। এই কথাটা রিপিট হয়ে গেল, এত দূর যাওয়ার দরকার নেই, যেতে গেলে ভুল হয়ে যাবে। অফ আ জেন্টলম্যান, দেখো এই এ কেন আনতেছো? একজন জেন্টলম্যানের কথা কি বইয়ে বলা হয়েছে? সবাই একই ভুল করেছো, আবার এখানে জেন্টলম্যান করেছো, আর্টিকেল এ কিন্তু জেন্টলম্যান করেছো। হি অলসো আর্ন বাই ওয়ার্কিং ইন আ থিয়েটার, বাট he was not solvent during his childhood. So according to a local legend, he was put in a prison for stealing কি? Then to another legend, he was apprenticed to a butcher. আচ্ছা, তো তথ্যগুলো ঠিক আছে, আর একটু ভালো করতে হবে, হাতের লেখা আরও গোছাতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, তবে শুরুটা ভালো ছিল। আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই শুরু করেছো তুমি। এই তো নিজস্ব চিন্তাভাবনা নিয়ে আসো আস্তে আস্তে। তারপর হচ্ছে ফাতেমা আক্তার মরিয়ম, অনেকেই লিখেছো, তাহলে মরিয়ম কি লিখেছে দেখি। মরিয়মের প্রথম ভুলটা কোথায় কে বলো দেখি? দুইটা ভুল আছে পরপর প্রথমেই। দেখি স্যার কে শেক্সপিয়ার প্রথমে স্যার আর্নেরটা ভুল। হ্যাঁ, আর্নের শেক্সপিয়ার আমার বানান ভুল, ভুলটা। আর আর্নে ভুল, তাই তো? শেক্সপিয়ার বানান ভুল, আর্ন বানান ভুল, মানে আর্নড হবে এখানে। হ্যাঁ, আর্ন হবে। লন্ডন, শেক্সপিয়ার ফার্স্ট অ্যারাইভড ইন লন্ডন উইদাউট মানি দ্যাট হি আর্নড আ লিটিল বাই টেকিং কেয়ার অফ দ্য, উইদাউট মানি দ্যাট হি আর্ন, তাহলে উইদাউট মানি আবার দ্যাট হি আর্ন, এখানে কিন্তু ক্লজটা মিললো না। হ্যাঁ, অফ দ্য জেন্টলম্যান অ্যান্ড হি অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার, সে অ্যাটেন্ড করতো না, যে জেন্টলম্যানগুলো অ্যাটেন্ড করতো। এই কমপ্লেক্সটা এখানে জেন্টলম্যান কিন্তু প্লুরাল ফর্ম, এখানে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ইউজ করা হয়েছে, একটা রিলেটিভ ক্লজ ইউজ করা হয়েছে, যে ক্লজটা দিয়ে বোঝানো হয়েছে ওই সকল জেন্টলম্যান যারা কি করতো, থিয়েটারে আসতো অ্যাক্টিং করতে অথবা নাটক দেখতে। দেন হি ফাইনালি ইনভাইটেড, সে কি কাউকে ইনভাইট করেছিল নাকি তাকে ইনভাইট করা হয়েছিল? কোনটা হবে বলো? হি ইনভাইটেড নাকি হি ওয়াজ ইনভাইটেড, কোনটা হবে? He was invited. ওয়াজ ইনভাইটেড। হ্যাঁ, তো জয়েন দ্য কোম্পানি অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ স্টেট অফ আ নেইবার। না না, হি ওয়াজ স্টেট অফ আ নেইবার কেন? সে তো স্টেট না, সে চুরি করেছিল স্টেট থেকে। অ্যাকর্ডিং টু অ্যানাদার লিজেন্ড হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। ইট মিনস দ্যাট, এই দ্যাটের পরে কখনো কমা হয় না, এটা যেহেতু একটু নাউন ক্লজ মার্কার, হ্যাঁ নাউন ক্লজ মার্কার, অতএব এখানে আমরা কমা ইউজ করব না। হি ওয়াজ নট সলভেন্ট, এই যে তোমাদের ক্লজ শেখালাম তোমরা একটু গুরুত্ব দাওনি, তোমরা আবার ক্লজের ফ্রেজের এবং সেন্টেন্স স্ট্রাকচারগুলো আবার পড়বা।
বললামই তো, মার্ক তো কমে যায় এইগুলোর জন্য। তুমি যতই পড়াশোনা করো, গ্রামার না শিখে তুমি এই ভুল করলে তোমার রেজাল্ট ভালো হবে না। এইটা তোমরা বুঝতে চাও না, একদমই বুঝতে চাও না। হুম? আচ্ছা, তারপরে আমরা মোটামুটি আগে এসেছি, মরিয়ম গেল, এবার হচ্ছে কি খাতিজা আছো লাইনে? জি স্যার আছি। খাতিজা দেখি কি লেখে। অ্যাট ফার্স্ট শেক্সপিয়ার আর্ন হিজ লিভিং আ লিটিল। এই যে আর্ন আর লিভিং আ লিটিল মানি দুটাই একসাথে বসে গেল, এটা বলা যাবে না। হ্যাঁ, হয় লিভিং দাও অথবা আ লিটিল মানি দাও। হ্যাঁ, বাই টেকিং কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য প্লে অ্যাট দ্য থিয়েটার, আফটার দ্যাট হি জয়েন্ট দেয়ার কোম্পানি অ্যান্ড হি আর্ন হিজ লিভিং টু ওয়ার্ক। আর্ন হিজ লিভিং টু ওয়ার্ক মানে কি? হি ওয়ার্ক টু আর্ন হিজ লিভিং, এটা হতে পারে, কিন্তু হি আর্ন হিজ লিভিং টু ওয়ার্ক মানে টাকা ইনকাম করে সে কাজ করতে চেয়েছিল, অর্থটা এরকম হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, ইন আ থিয়েটার কোম্পানি, বাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ পুট ইন প্রিজন, অ্যাকর্ডিং টু আ লোকাল লিজেন্ড হি ওয়াজ পুট ইন প্রিজন ফর স্টিলিং র্যাবিট অ্যান্ড দেয়ার অ্যান অ্যাপ্রেন্টাইজ। এই যে একই লিজেন্ডে কিন্তু তুমি দুটো তথ্য দিয়ে ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, তথ্য ঠিক আছে, কিন্তু এখানে আরেকটু গোছায় লিখতে হবে। আমি একদম পারফেক্টলি চাচ্ছি যে তথ্যটা সুন্দর করে কে লিখতে পারলো দেখি। এবার খাতিজার পরে আছে কে? জিন্নাত প্রান্তি। কই, জিন্নাত প্রান্তি আউট করে দিয়েছে। হ্যাঁ, ভাবছে স্যার মনে হয় এবার বকা দিবে। দিয়েছে। হুম। হ্যাঁ, বকা দিব না, কাউকে আমি বকা দিব না, টেনশন নিও না, কারণ ভুল হতেই পারে, কারণ তোমরা এখন শিখছো। কিন্তু এই ভুলগুলো যখন তুমি বারবার করবা তখন বকা দিব। তখন বকা মানে কি, আমি রেগে যাব। আজকে একটা মেয়ের উপর রেগে গেছিলাম, সে বলছে স্যার এটা আমাকে দেন। আমি বলছি তোমাকে তো আগেই দেওয়া হয়েছে এটা। হ্যাঁ, তো পরে সে বলছে স্যার আমি পাইনি। আমি বলছি তুমি পাওনি কেন? এটা আমার গুগল ড্রাইভে দেওয়া আছে, এটা আমার মেসেঞ্জারে দেওয়া আছে, এটা আমার হোয়াটসঅ্যাপে দেওয়া আছে, তুমি পাওনি কেন? বলছে তখন স্যার আমি এগুলোতে অতটা খেয়াল করিনি। আমি যে খেয়াল করিনি, তোমাকে আমি দিতে পারবো না। হ্যাঁ, এখন এই পরীক্ষা কালকে, আর আজকে তুমি চেয়ে এগুলো কাজ করতে পারবা? এইগুলো হচ্ছে সমস্যা। হচ্ছে তোমার সমস্যাটা তুমি বুঝতে পেরেছো, এই জন্য লজ্জা পেয়েছো মনে হয় নাকি? যে হাতের লেখাটা একটু ঠিক করতে হবে। হ্যাঁ, হাতের লেখাটা আর একটু ক্লিয়ার করতে হবে। ভালো মার্ক পাওয়ার জন্য সবচেয়ে প্রথম প্রায়োরিটি হলো হাতের লেখা। ঠিক আছে, হাতের লেখা ঠিক করবা। বলছে ইন লন্ডন হি সেইড দ্যাট নাকি ইট ওয়াজ সেইড দ্যাট, কোনটা? বা ইট ইজ সেইড দ্যাট, সে তো আর বলেনি It নাকি? is. অ্যাট ফার্স্ট হি ওয়াজ উইদাউট মানি অর ফ্রেন্ড দেয়ার, বাট হি আর্ন ইজ লিভিং বাই টেকিং কেম। এই যে দেখো, বইয়ে ভুল, তুমিও ভুল করছো। টেকিং কেয়ার হবে, বইয়ে ভুল আছে, কেম আছে এই জায়গায়। অফ দ্য জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য প্লে অ্যাট দ্য থিয়েটার, দ্য জেন্টলম্যান ইনভাইটেড টু হিজ কোম্পানি অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ড। আরেকটু ফার্স্ট এখানে সাজেস্ট দ্যাট হি ওয়াজ নট সলভেন্ট। হ্যাঁ, তথ্যগুলো ঠিক আছে, আর একটু ভালো করতে হবে, হাতের লেখা আরও ক্লিয়ার করবা। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, কেউ যেন বোরিং ফিল করো না, প্রত্যেকের ভুলগুলো তোমাকে তোমার ব্যাপারটাকে ক্লিয়ার করতে সাহায্য করবে। আচ্ছা, খাতিজা, আচ্ছা আমি দেখলাম কার যেন, আমি এর আগে কার দেখলাম? প্রিয়া প্রিয়া। আগের কি প্রিয়ারটা দেখলাম, জি এবার স্যার। প্রিয়ারটা দেখবো। না স্যার, জিন্নাত প্রান্তি। হ্যাঁ, জিন্নাত প্রান্তি দেখেছি। প্রিয়াটা স্যার এখন দেখবেন। আচ্ছা, হ্যাঁ, বলছে বাই টেকিং কেয়ার অফ হর্সেস আছে এখানে, ইন লন্ডন। দেখো এখানে ভুল কয়টা? হর্সেস প্লুরাল ফর্ম আছে, আর লন্ডনের এলটা বড়দের হবে। শেক্সপিয়ার দুইটা। আর্নড ইজ লিভিং, দ্য হর্স ওয়াজ অফ আ জেন্টলম্যানস হর্স। এখানে কি একজন জেন্টলম্যানের বলা হয়েছে এখানে? এ তথ্যটা তুমি না স্যার, পেলে অনেক। কোথায়? না স্যার। তাহলে এটা তো পুরো মিথ্যা তথ্য হয়ে গেল, তাই না? দ্য হর্সেস ওয়াজ অফ আ জেন্টলম্যানস হর্স, ভুল হলো। হু অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার, আফটার দ্যাট হি জয়েন্ট ইন দ্য থিয়েটার কোম্পানি অ্যান্ড স্টার্টেড আর্নিং হিজ লিভিং। ঠিক আছে, হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, এখানে বাট দিবা, বাট শব্দটা দিলে ভালো হবে। কিন্তু আর লোকাল লিজেন্ড টোল্ড হবে না, সেইজ দ্যাট, তাই তো, দ্যাট হি ওয়াজ বিটেন অ্যান্ড ইভেন পুট ইন প্রিজন ফর স্টিলিং র্যাবিটস অ্যান্ড ডিয়ার। আমি শুধু ভুলগুলো দেখছি, একই কথা দিতে। অ্যানাদার লিজেন্ড সেইড দ্যাট হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু, অ্যান্ড সো দ্যাট ইজ হোয়াই ইট ইজ প্রুভড। ইট ইজ কি হবে? প্রুভ হবে না প্রুভড হবে? এই সো আর দ্যাট ইজ স্যার কিন্তু একই জিনিস, প্রুভড। তাই তো। এই সো আর দ্যাট ইজ ওয়াই একই জিনিস, হয় সো ইউজ করো না হয় দ্যাট ইজ ওয়াই ইউজ করো, কারণ দুটো একই ধরনের কানেক্টর। হি ওয়াজ নট সলভেন্ট ইন হিজ চাইল্ডহুড। ওকে, ঠিক আছে, আর একটু ভালো করতে হবে। আচ্ছা, এরপর প্রিয়া গেল, প্রিয়ার পর নিশাত তাবাসসুম, এটা তো তুমি না, মানে আমাদের ব্যাচের না, তাই তো। ফাহমিদা তামান্না আছো লাইনে? জি স্যার। ওহো, আমাদের দ্বারা ইয়াটা নেওয়া হয়নি। কয় মিনিট আছে আর? 2 মিনিট।
আর 2 মিনিট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমাদের আইডিগুলো একটু দাও। হুম, তোমাদের আমি কমায়ে কমায়ে 20 থেকে 25-এ নিয়ে আসবো, বুঝতে পারছো? সেই আর মতো দুধ স্যার থেকে ঘি, সত্যি নাকি স্যার? ঘি তোলার মতো। হ্যাঁ, আমি তো শেষ পর্যন্ত তাই করব, ঘি তোলার মতো। কারণ আমি চাবো শেষ পর্যন্ত যে পুরো অ্যাক্টিভ স্টুডেন্টগুলো থাকবে, যারা নিয়মিত ক্লাস করবে। 25 জন থাকবে গ্রুপে, 25 জন ক্লাস করবে, ঠিক আছে? তোমরা অনেকেই আছো, অনেক থাকলে হয়তো টাকা পয়সা, কিন্তু এটা নয়। আমি আউট করে দিচ্ছি, তোমরা তো দেখতেছোই, বর্তমানে 55-তে গেছে। এরপর দেখতেছি আরও আগামী, যেহেতু আজকে হলো 2য় ক্লাস তোমাদের এই মাসের, আগামী ক্লাসের পর যারা 3টা ক্লাসের একটাও জয়েন করবে না বা কোনো অজুহাত দেখাবে না বা কোনো কিছু না বলে মিস করবে, তাদেরকে আমি গ্রুপ থেকে আউট করে দিব। 3 দিন পরের 4র্থ দিনের ক্লাসে তাদেরকে আমি রাখবো না। আমি চাই যে অ্যাক্টিভলি 5 জন থাকলে 5 জন, কোনো সমস্যা নেই আমার। হুম, স্যার হোয়াটসঅ্যাপে তো স্যার 110 মেম্বার ওটা তো যেহেতু এরকম। শুরু, ওই জন্য যে ওটা তো থাকবে। কারণ দেখো তাহলে কতজন ছিল, হ্যাঁ, তারা মনে করছে আরও কোথাও পড়তে হবে মনে হয়। হ্যাঁ, তোমাদের বিশ্বাস কম, আমি প্রথম দিন বলেছিলাম পড়তে হলে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, অনেকেই পড়তেছে। স্যার আপনার মতো এইভাবে কেউ পড়ায় না স্যার, আমাদের কলেজে স্যারদের কাছে যে পড়ে মানে ওরা মনে হয় দৌড়ায় পড়ায় স্যার। না, আমি তো জানি, আমি মনে হচ্ছে যেন তোমাদের পিছনে ছুটছি, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তোমরা ছোট স্যারের পিছনে আর আমি ছুটছি তোমাদের পিছনে, তারপরেও তোমাদেরকে আমি ধরতে পারছি না। হ্যাঁ, এতটুকু হেল্প করছি, যখন তখন তোমরা মেসেজ দিলে আমি মেসেজ দিচ্ছি, তোমাদের আমি নিজে লিখে দিচ্ছি, কত কিছু করতেছি। এরকমটা কোথাও পাবা না, তারপরেও তোমরা করতে চাচ্ছ না। মানে এটা খুবই, মানে কি বলবো, বাজে লাগতেছে আমার কাছে, নিজের কাছে মাঝে মাঝে অপমানজনক মনে হয়, বুঝতে পারছো, তোমাদের কাজকর্ম দেখে। আর কিছু কিছু তোমাদের কথাবার্তা শিখতে হবে। হ্যাঁ, তোমরা কিছু কিছু জন মেসেজ দাও, তোমাদের কথার ভিতরে কেমন জানি একটু ভদ্রতার লেশ কম থাকে। হুম, আচ্ছা, তো আমরা আমাদের কাজে চলে আসি। যেহেতু আর কয়েকজনের বাকি আছে, আমরা একটু দ্রুত দেখে নিই আমি কিভাবে লিখতে হবে সেটা একটু দেখব। আচ্ছা, তো আমরা এখানে ছিলাম হচ্ছে, ফাতিমা গেল, এবার অ্যানি। অ্যানি কি লিখেছে দেখি। অ্যানি কি লিখেছো? William Shakespeare earned his living primarily through his work as a playwright and actor. He was shareholder স্যার in the Lord Chamberlain's main, স্যার আমারটা বাদ পড়েছে। আচ্ছা দাঁড়াও, এটা তো দেখছি, in London, which later became the King's Man. The majority of his income came from his share of the company's profit. Company's profit. এটা তুমি পাইলা কোথায় এগুলো? হুম, অ্যানি আছো? স্যার আমি ভাবছিলাম কি যে স্যার শেক্সপিয়ার আমি না আসলে এই প্রশ্নের উত্তরটা ফার্স্টে পড়িনি। তো আমি ভাবছি যে ফার্স্টে যেহেতু লিভিং আর্ন দিছেন সেহেতু হয়তো এটা, তাই আমি নিজে যেটুকু পড়ছিলাম সেটুকু থেকে অ্যান্সার করে ফেলছি। লাস্টে যখন আমি অ্যান্সারটা দেখছি তখন দেখি যে আসলে আমি যেটা লিখছি ওইটা চাইনি, হ্যাঁ, সেজন্য স্যার প্যাসেজে, এখানে একটু প্যাসেজ মিস্টেক হয়ে অনুসারে গেছে। করতে হবে, তোমাকে একটা প্যাসেজ দিয়ে দেওয়া হয়েছে, জি তাই না? স্যার। হ্যাঁ, জি এগুলো তো স্যার। জি তোমার ইন্টারনেট বা অন্যান্য তথ্য বা অন্যান্য বাড়তি তথ্য, হ্যাঁ, এটা দেওয়া যাবে না। আচ্ছা, ইট সাজেস্ট দ্যাট হি ওয়াজ নট আ সলভেন্ট। হি ওয়াজ নট আ সলভেন্ট বলা যাবে না। আমরা কি নাউন ফ্রেজ পড়েছিলাম? তুমি ডিটারমিনার যখন জি ইউজ স্যার। করবা তখন তো একটা নাউন থাকতে হবে। এখানে নাউন আছে কোনো? সলভেন্ট তো অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন, হয় নাউন ফ্রেজ থাকতে হবে না হয় অ্যাডজেক্টিভ থাকতে হবে। এখানে আর্টিকেল ইউজ করেছো কিন্তু কোনো নাউন নাই, এটা বলা যাবে না। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, যেহেতু তুমি ওইভাবে করেছো, তা বুঝলাম ব্যাপারটা। সেন্টেন্স স্ট্রাকচারগত ঠিক আছে, কিন্তু আরও তথ্যগুলো কানেক্টেড করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে ফাতিমা, কি জানো জি এটা? স্যার, আমি ফার্স্টে যেটুকু লিখছি স্যার এটা হ্যাঁ, প্যাসেজের লাস্টে আছে। তো হুম, আমি ভাবছি যে সেই লিভিং আর্নের কথা বলছে। হ্যাঁ, আমি উনার চাইল্ডহুড এর কথা যে জানতে চাই স্যার, আমি প্রশ্নের উত্তরটা যদি ভালো করে পড়তাম তাইলে আমি ভালো করে লিখতে পারতাম। এবং প্রশ্নের, ফার্স্টে ওইটা হ্যাঁ, পড়িনি। প্রশ্নের উত্তর তো তোমার প্যাসেজে আছে, প্যাসেজ থেকে উত্তর করতে হবে। তোমাকে প্রশ্নের উত্তরটা তো পড়তে হবে না, ওই হ্যাঁ উত্তরটা জি তোমার দেওয়া স্যার, থাকবে, তোমাকে বুঝতে প্যাসেজ পারছি, থেকে কিন্তু উত্তর করতে হবে। এমনিতেই তো স্যার ওই জন্য না, এমনিতেই উইলিয়াম শেক্সপিয়ারের জীবনী থেকে পড়ছি না, তো হ্যাঁ, ওইখান থেকে আমি সবকিছু আবার ছোট ছোট করে নোট করছি। আমি ভাবছি যে ওখান থেকে লিখলে ভালো হবে সেজন্য। তোমার শেক্সপিয়ারের জীবনী তোমার পরীক্ষায় কোথাও আসবে না, নোট করে সময় নষ্ট করার দরকার নেই। ওর সম্পর্কে তথ্য জানো, নোট তুমি করলে তোমার যেগুলো একাডেমিক রিলেটেড সেগুলোর সাথে করো, আচ্ছা স্যার, ঠিক ঠিক আছে? আছে। তোমার ওই রাইটারের জীবনী নোট করে তোমার কোনো লাভ নেই, মনে থাকবে। হুম, আমি দেখি অনেকে তোমাকে তোমাদের এগুলো করায়, ওগুলো জি দরকার স্যার। নেই, ওগুলো তোমরা পড়ো, ওগুলো রিডিং পড়ো, কোনো সমস্যা নেই, ইনফরমেশন জানো, কিন্তু ওদের নোট করে সময় নষ্ট করার কিছু নেই। তুমি বরং এই যে প্রোজ পোয়েট্রি যেগুলো পড়াচ্ছ ওগুলো নোট করো, তাও কাজে লাগবে। আচ্ছা, উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ আ ফেমাস প্লে রাইট
হি টুক কেয়ার অফ দ্য হর্সেস অফ দ্য, এই যে দেখো তুমি প্রথমে বললাম উইলিয়াম শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট, তাহলে প্লে রাইট হিসাবে কি সে জেন্টলম্যানদের হর্সকে ইয়া করতো, দেখাশোনা করতো? না স্যার, তাহলে এটা তো আরেকটা, পরে। হ্যাঁ এটা বলা যাবে না এইভাবে, হ্যাঁ। দ্য জেন্টলম্যান অ্যাটেন্ডেড দ্য প্লে অ্যাট দ্য থিয়েটার ইন লন্ডন অ্যান্ড ইট ওয়াজ দ্য ফার্স্ট আর্নিং। এই জেন্টলম্যানটা কে আসলে? এই জেন্টলম্যানটা কে? তুমি কার কথা বলেছো? ওই যে তুমি কমপ্লেক্সটাকে কেটে এটা দিতে গিয়ে জেন্টলম্যান হয়ে গেছে শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার কি প্লেতে মানে যোগ দিত? এমনটা না কিন্তু। ইট ওয়াজ দ্য ফার্স্ট আর্নিং অফ শেক্সপিয়ার। শেক্সপিয়ার বানানটা ভুল হয়েছে। আফটার দ্যাট হি ওয়ার্ক ইন আ থিয়েটার কোম্পানি অ্যান্ড ফ্রম দিস হি আর্ন মানি। হি ওয়াজ নট সলভেন্ট ইন হিজ বয়হুড, রাদার হি ওয়াজ অ্যাপ্রেন্টাইজ টু আ বুচার। হ্যাঁ, কিছু কিছু সেন্টেন্স ঠিক সুন্দর হয়েছে, কিন্তু তথ্যগতভাবে আরেকটু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, জি স্যার। ওকে, অ্যানি গেল। এবার হচ্ছে আখি, তাই তো? আখি কি লিখেছে দেখি। আখি হাতের লেখা কিন্তু ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। জি স্যার। ফার্স্ট টাইম when he arrived in London he had no money for living. At first he earned his living by taking care হবে কেম হয়ে গেছে of the horses of the gentleman who attended the plays at the theatre. On the other hand he earned his living working in a theatre company. মানে later on বলবা, on the other hand না বলে বলো later on, পরবর্তীতে he joined a theatre company and earned his, এটা no he was not জি স্যার। solvent, এইটুকু এভাবে বলা দরকার নেই, but he was not solvent during his childhood according to a local legend. এগুলো বলা হয়েছে, সেটা তো তুমি বলেছোই। আচ্ছা ঠিক আছে। এরপর হ্যাঁ দেখলাম কার, কি শেষ হয়ে গেল দেখা? আচ্ছা লাবিবা আছো, লাবিবা তো লেখেনি মনে হয়, লাবিবা শুধু জয়েন করছে। লাবিবা আছো লাইনে? লাবিবা? জি স্যার। আচ্ছা, তুমি তো ওটা লেখনি মনে হয়, যেহেতু পরে জয়েন করছো বুঝোনি, তাই তো? জি স্যার। আচ্ছা, বলছে শেক্সপিয়ার গ্রিউ আপ, হ্যাঁ কিভাবে হলো এটা, কার জানো? স্যার আমার। নাম হচ্ছে সানজিদা খান, তাই তো? হ্যাঁ, বলছে শেক্সপিয়ার গ্রিউ আপ হ্যাড আ ফ্যামিলি, সেন্টেন্সটা মিললো না। গ্রিউ আপ হ্যাড আ ফ্যামিলি হবে না, অ্যান্ড বট প্রপার্টি ইন স্ট্যাটফোর্ড, বাট হি ওয়ার্ক ইন লন্ডন দ্য সেন্টার অফ ইংলিশ অ্যাজ অ্যান অ্যাক্টর অ্যান্ড প্লে রাইট পার্টনার ইন দ্য লিডিং কোম্পানি অ্যাকর্ডিং টু লোজার হি ওয়াজ। কই তুমি আর্নের কথা বলোনি তো? এটা তুমি কোন প্রশ্নের কোন উত্তর করেছো? এরকম কিছু তো তোমার এখানে মিলছে না, হ্যাঁ। উত্তরটা কিন্তু একদমই ভালো হয়নি, তুমি কিন্তু এখানে পুরো জিরো পেয়ে যাবা, বুঝতে পারছো? কোশ্চেনের সাথে কিন্তু যায়নি, একটু ভালো করে খেয়াল করবা আর একটু। হ্যাঁ কিছু কিছু হয়েছে এক পাবা, হয়তো জিরো তো একদমই দেওয়া হয় না, খেয়াল করতে হবে। সানজিদা, এই যেগুলো ভুলগুলো বলছি মনে করো স্বপ্ন দেখতেছো, হ্যাঁ, তারপর স্বপ্ন দেখার পরে ঠিক করতে হবে। অমিত তো দেখছি আমি একবার, না? আচ্ছা সবার মনে হয় প্রায় দেখা হয়েছে। হ্যাঁ স্যার একটু দেখেন। হ্যাঁ, তামিমের দেখা হয়নি, তামিম, তারপর ইফতি, ইভা, এই তিনজনের বাকি আছে, 3-4 জনের, দেখি কি বলে। স্যার আমারও বাকি আছে। আচ্ছা দেখি, there are many ways that Shakespeare earned his living. These ways are by taking care of the animals, working in the theatre, he was not solvent. এইভাবে দিও না প্লিজ, এভাবে দিও না, কারণ তার ধারাবাহিকতা দিতে হবে কিন্তু, হ্যাঁ। এটা এমনভাবে মনে হচ্ছে যেন একই সময়ে সেইগুলো এই কাজগুলো করতো, ঠিক আছে তো, একই সময়ে যেন সেইগুলো করতো, এমনটা হয়ে গেছে উত্তর, হ্যাঁ। এইভাবে বলা যাবে না, লিস্টিং করা যাবে না। He was not solvent in this time. He was put in prison for stealing. He was apprenticed to a butcher. For this result, he was not solvent. For this reason হয়, হ্যাঁ, এই কারণে। আর রেজাল্ট তো এটা, এগুলো রেজাল্ট না, এগুলো হচ্ছে কি রিজন, কারণ, একটু খেয়াল করতে হবে। আচ্ছা তারপরে আর একটু ভালো করে লিখতে হবে তাসমিম, উপস্থাপনাটা ঠিক ভালো মতো হয়নি। আচ্ছা স্যার। এবার হচ্ছে ইভা, দেখি ইভা কি লিখেছে। ইভা তো মনে হচ্ছে পুরো প্যাসেজ তুলে দিয়েছে নাকি? ইভা আসলে, না স্যার। আচ্ছা দেখি, ইভা তো অনেক লিখেছে। হোয়েন শেক্সপিয়ার রিস্টের সাথে ইন হয় না, অ্যারাইভের সাথে অ্যান হয়, আর রিস্টের সাথে রিস হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, যার পরে অবজেক্ট বসাতে হবে, তাই তো? রিস লন্ডন, না অ্যাটও হবে না, অ্যারাইভের সাথে অ্যাট হয়, রিস্টের সাথে কিচ্ছু হবে না। হোয়েন শেক্সপিয়ার রিস্ট লন্ডন হি হ্যাড নো মানি ফর লিভিং,
After few days he earned a little by taking care of the horses of the gentleman. এইটা বলার দরকার নেই তো, বাড়তি করে যেহেতু তোমার একটা সাবঅর্ডিনেট ক্লজ, তো তুমি এটা দিও না, অথবা তুমি ওইভাবে দাও হু অ্যাটেন্ডেড দ্য প্লেস অ্যাট দ্য থিয়েটার, কারণ এখানে প্রোনাউন নাউনের ঝামেলা হচ্ছে। অ্যান্ড দে ইনভাইটেড শেক্সপিয়ার টু জয়েন দেয়ার কোম্পানি ফাইন্ডিং হিম ব্রিলিয়ান্ট, দেন হি joined to their company and earned his living. But during his childhood he was not solvent. According to a local legend, he was put in prison for stealing rabbit and deer, and because of this reason he was forced to leave his local place. It was said by another legend that he was apprenticed to a butcher. It suggests এখানে এসবাত গেছে that he was not solvent during his childhood. Instead, after his leaving from Stratford to London, he had to earn for a living. হ্যাঁ, এই কথা রিপিট হয়ে গেছে, তাছাড়া সুন্দর দিয়ে দিতে পেরেছো, ভুল কম আছে একটু। আর একটু গুছিয়ে লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ছোটো করে ভাববা, বেশি বড় করে একই কথা রিপিট করবা না এই সকল আনসারগুলোতে। হ্যাঁ, তাছাড়া মোটামুটি ভালো হয়েছে, খারাপ বলবো না, কিন্তু আরও ভালো করতে হবে। আর কে আছে এখানে? ইপ্তি। ও, এটা তো অন্য ব্যাচের মনে হয়, নাকি আমি ভুল করছি? আচ্ছা, নাসির কি করেছে দেখি। জি স্যার। হ্যাঁ, নাসির আছো লাইনে? নাসির, হ্যাঁ আছি স্যার। নাসিরের সবচেয়ে বড় সমস্যা হাতের লেখাতে টানটুন বেশি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ স্যার, শিখবো কবে? In London, Shakespeare at first earned his living by taking care of the horses of the gentleman who attended the plays at the theatre for founding brilliant. কেন ফাউন্ডিং? কেন ফাউন্ড তো পাস্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স কি? আইনজি করতে হলে পাস্ট টেন্সের সাথে আইনজি করবো আমরা, না প্রেজেন্ট টেন্সের সাথে? ফর ফাইন্ডিং ব্রিলিয়ান্ট সাকসেস ইন কনভারসেশন হলো কিভাবে? ফর ফাইন্ডিং ব্রিলিয়ান্ট সাকসেস আরে ভাবে ফর্মে ভুল করে ফেলছি স্যার, ওখানে এস ফর্মটা ইউজ করতে হতো। সরি স্যার। Solvent during his childhood. According to local legend, he was put in prison for stealing ইত্যাদি. It can be said that he was not solvent during his childhood. Okay, গ্রামাটিক্যাল মিস্টেক একটু কম আছে, কিন্তু ওই যে হাতের লেখা তোমাকে ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, ওইখানে একটু ভুল হয়েছে, আর পাস্ট টেন্সের সাথে নয়, বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে। আচ্ছা, হ্যাঁ স্যার, একটু তাড়াহুড়োতে করে ফেলছি স্যার, মাথা থাকে। আচ্ছা, এবার হচ্ছে আর কেউ বাদ আছে নাকি? এটাই শেষ? অ্যাট ফার্স্ট শেক্সপিয়ার লার্ন নাকি আর্ন হবে? এলটা মনে হয় ভুল করে চলে এসেছে নাকি? আর্ন হিজ লিভিং বাই টেকিং কেম হয়ে গেছে, কেম হয়ে গেছে, কে আর কেম হয়ে গেছে জেন্টলম্যান হু অ্যাটেন্ডেড দ্য থিয়েটার আফটার হি আর্ন হিজ লিভিং ওয়ার্কিং ইন থিয়েটার। হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড। এখানে বাট ইউজ করবে, একটা কানেকশন ইউজ করবা, কানেক্টেড। আমরা প্যারাগ্রাফ পড়েছি না, প্যারাগ্রাফের বিভিন্ন কানেক্টর শিখছি, এগুলোকে ব্যবহার করতে হবে। তো হি ওয়াজ, তোমরা শুধু মানে নতুন কিছু তৈরি করতে চাও না, সবসময় বইয়ের ভিতরে থাকো, এটা একটা সমস্যা। আচ্ছা, ছোট হয়েছে, সুন্দরভাবে গুছিয়ে দিয়েছো, আর একটু ভালো করতে হবে। তো আর কেউ বাদ থাকলে বলো দ্রুত। আর কেউ বাদ আছে দেখতে কারো? আচ্ছা, যদি না থাকে তাহলে এবার আমি আমারটা একটু লিখি, তোমরা একটু দেখো। হ্যাঁ, তাহলে এখানে আমি প্যাসেজের বাইরে কোনো কথা বলবো না। আমার কথা হলো কি, প্যাসেজের বাইরে থেকে আমি কোনো তথ্য আনবো না, দরকার হলে প্যাসেজটাকেই ভেঙে চুড়ে বড় করে বানাবো, তাই না? এটা হলো একটা ব্যাপার। তাহলে এখানে তো আর্নিংয়ের ব্যাপারে কিছু নেই, তাই না? এইখানে একটু আছে, হি লেফট স্কুল অ্যান্ড হিজ ডিপার্চার ফর লন্ডন। অ্যাকর্ডিং টু লোকাল লিজেন্ড হি ওয়াজ বিটেন ইন প্রিজন ইত্যাদি। It is said that because of this he was forced to run away from this native place. A legend says that he was apprenticed to এত, did not like the life, for this reason he decided to leave Stratford. তারপর হচ্ছে এই যে when he arrived London, it is said that at first he was without money, but he earned a little by taking care of the horses of gentlemen who attended the plays. They found his conversation so brilliant, and finally he was invited to join their company. Earlier there is no mention of either as an actor and a playwright, and the name of the theatre he worked is not, এগুলো জানা যায়নি। তবে he had become one of the 3 leading members of the company, এইগুলোর কথা একটু বলতে হবে। কিন্তু এইখানে how did earn his money, এই মানিটা আসলে কোন মানির কথা বলা হয়েছে বলো তো? এই যে সে কোম্পানিতে যোগ দিল, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল, এগুলোর কথা কি এখানে বলতে চাওয়া হয়েছে? জানতে চাওয়া হয়েছে কি এটা? তোমাকে প্যাসেজটা, কোশ্চেনটা পড়েই কিন্তু বুঝতে পারতে হবে যে কোথায় টাচ করা হয়েছে, মনে থাকবে? আচ্ছা, তাহলে এবার আমরা একটু উত্তরটা লিখি। হ্যাঁ, আচ্ছা,
এখানে দেখো সে কিন্তু ডিপ ফোর্স হয়েছিল না, এইখানে সে কি হয়েছে, লন্ডনে চলে আসতে ফোর্স হয়েছিল তো নাকি? জি জি হ্যাঁ, স্যার। এই যে সে বিভিন্ন কারণে বা দু একটা কারণে বা এখানে মানে জানানো হয়নি, আনটোল্ড রিজন। এই যে বলছে কি যে বিটুইন দ্য টাইম হি লেফট স্কুল অ্যান্ড হিজ ডিপার্চার ফর লন্ডন, এর মধ্যে কিছুই জানা যায়নি। মানে কি বলবো, কোনো একটা কারণে আমরা বলবো কি, যেটা কারণটা এখানে ক্লিয়ার করা হয়নি, কোনো একটা কারণে সে তার স্টার্টফোর্ড অ্যাভন ত্যাগ করে সে লন্ডনে চলে গেল নাকি। এবং যখন সে লন্ডনে গেল, সে তার আসলে কোনো টাকা পয়সা ছিল না। এই কথাটা আমরা এর সাথে অ্যাড করবো। বলবো যে হোয়েন শেক্সপিয়ার Stratford upon Avon and went to London, is না দিয়ে went to London, he was without money, ঠিক আছে তো, and proper living. So it is, আমরা প্যাসেজ থেকে জানি তাই তো, ইট ইজ নন ফ্রম দ্য প্যাসেজ দ্যাট হি হ্যাড টু, আচ্ছা হি ওয়ার্কড আছে তাই তো, এখানে কি দেওয়া আছে, হি হ্যাড টু আর্ন হিজ লিভিং by taking care of the horses of the gentleman who attended the plays, তাই তো, at the theater. Later on আমরা বলতে পারি কি, however he became solvent by being involved in acting and being an honor, তাই তো, honor of a theater company. But he was not solvent in his, আচ্ছা during যেতে আছে, during his childhood, তাই তো, and as proof it can be said that he had to become an apprentice to a local butcher, which he did not like. এই যে দেখো, এইভাবে বিষয়টাকে আমাদেরকে আগিয়ে দিতে হবে, ঠিক আছে তো। তাহলে এখানে কি বলছে যে হোয়েন শেক্সপিয়ার লেফট স্টার্টফোর্ড আপন অ্যাভন, এখানে তুমি যদি মনে করো ফর অ্যান আনটোল্ড রিজন, যেহেতু আমরা প্যাসেজে আমরা তার রিজন জানি, হ্যাঁ এটা দেন, ফর অ্যান আনটোল্ড রিজন অ্যান্ড ওয়েন্ট টু লন্ডন, হি ওয়াজ উইদাউট মানি অ্যান্ড প্রপার লিভিং. So it is known from the passage that he had to earn his living by taking care of the horses of the gentleman who attended the plays at the theater.
লেটার অন হাউএভার, এখানে আমরা লেটার অন দিব, হ্যাঁ, লেটার অন হাউএভার বলছে যাই হোক পরবর্তীতে সে কি হয়েছিল, হি বিকেম সলভেন্ট বাই বিং ইনভলভড ইন অ্যাক্টিং অ্যান্ড বিং অ্যান অনার অফ আ থিয়েটার কোম্পানি, বাট হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং ইজ চাইল্ড। তাহলে একটা লিঙ্ক থাকতে হবে, ঠিক আছে? তো সে সলভেন্ট হলো কিন্তু সে চাইল্ডহুডে সলভেন্ট ছিল না। অ্যান্ড অ্যাজ প্রুফ ইট ক্যান বি সেইড, তাই তো, এবং প্রমাণ হিসাবে এটা বলা যেতে পারে যে হি হ্যাড টু বিকাম অ্যান অ্যাপ্রেন্টাইস টু আ লোকাল বুচার হুইচ হি ডিড নট লাইক অ্যাট অল, তাই তো? তাহলে একটু না তো মানাচ্ছে না। এই যে এখন পরে দেখো তো কানেক্টেডনেসটা আছে কিনা। আমি কিন্তু বাড়তি বেশি তথ্য নিয়ে আসি নাই, আর এইরকম তথ্য দিতে হবে, একদম এক্সাক্ট তথ্য দিতে হবে, বাড়তি কোনো তথ্য না। ওই যে আমি জানি না সে র্যাবিট চুরি করেছিল বা ডিয়ার চুরি, এটা কি তার টাকার সমস্যার জন্য, যে গরিব ছিল বলে সে চুরি টুরি করে টাকা বিক্রি করতে, এরকম কিছু বলো? ওখানে কিন্তু সেই বিষয়টা এখানে ক্লিয়ার করা হয়নি, তাই না? তাহলে আমি জানবো কেমন করে এটা? জি স্যার। অতএব যেটা এই প্রশ্নের সাথে রিলেটেড আমি তার থেকে অন্য কোনো কথা নিয়ে আসবো না, ঠিক আছে? একটু কমেন্ট করো যে এই কোশ্চেন উত্তরটা তোমাদের মানে কি মনে হয়েছে, বা কোথাও একটু এটা ওটা থাকতে পারে যে একটু স্যার এরকমটা মনে হলো, ঠিক আছে না ভুল আছে। স্যারকে করতে মানে ভয় পেলে হবে না কিন্তু। আমার তো মনে হয় একজন টিচারের মানে কি বলবো, লেখাতে কমেন্ট করা এবং তার কমেন্টে একটু 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 ভুল, স্যার একটু মানে ভুল বলা যাবে না, স্যার এখানে এটা এমন হলে ভালো হতো না, এমন হলে ভালো হতো না, এরকম মন্তব্য দেওয়া কিন্তু স্যারের কাছে তোমার এটা প্রমাণিত হবে যে তুমি অনেকখানি বুঝেছো। স্যার এইখানে স্যার একটা ইয়ে আছে স্যার। হ্যাঁ, কোন জায়গায়? স্যার প্রথমে সে সলভেন্ট ছিল স্যার, এটা তো না দিলে হতো, এটা মনে হচ্ছে না একটু বাড়তি। সলভেন্ট প্রথমে ছিল কোথায়? ওই স্যার আপনি লিখছেন না লেটার, ওই স্যার প্রথমে হি ওয়াজ সলভেন্ট, পরে আবার আনসলভেন্ট হয়ে যায়। হ্যাঁ, এইখানেই তো কিন্তু কিন্তু ছোটবেলাতে সে ছিল না, এটা বলতে চেয়েছি, ঠিক আছে? তো জি স্যার। ওর সাথে জি যেহেতু স্যার। কোশ্চেন পরে আছে, দেখো এটা এইভাবে আবার একটু পড়ো যে হোয়েন শেক্সপিয়ার লেফট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ফর অ্যান আনটোল্ড রিজন অ্যান্ড ওয়েন্ট টু লন্ডন হি ওয়াজ নট উইদাউট মানি অ্যান্ড প্রপার লিভিং, তাই তো? সো ইট ইজ নন জি ফ্রম দ্য স্যার। প্যাসেজ that he had to earn his living by taking care of the horses of the gentleman who attended the plays at the theatre. এটা হচ্ছে প্রথম দিকের ঘটনা, তাই তো? আমরা এখানে একটা কথা যুক্ত জি করতে স্যার। পারি ফ্রম দ্য প্যাসেজ, at first he had to at first he had to earn his living by taking care of the horses if they attended the play. Later on he became solvent by being involved in acting and being an owner of a theatre company. এইটুকু হচ্ছে আমার আগের অংশ শেষ, ঠিক আছে? তো জি স্যার। জি তাহলে স্যার, তারপরে সে কি হলো, বুঝছি। সলভেন্ট হলো, কিন্তু আসলে তিনি দুর্ভাগ্যের বিষয়, আমরা যদি এখানে মনে করি যে একটু সে সলভেন্ট ছিল। লাগালাম যে আনফরচুনেটলি হি ওয়াজ নট সলভেন্ট, অথবা বলতে পারো হি ওয়াজ নট ফ্রম আ সলভেন্ট ফ্যামিলি, এটা বলতে পারি, তাই না? বাট আনফরচুনেটলি হি ওয়াজ নট সলভেন্ট ডিউরিং হিজ চাইল্ডহুড, তাহলে জি স্যার। পরবর্তীতে সলভেন্ট হয় কিন্তু ছোটবেলায় সে সলভেন্ট ছিল না। আর এর প্রমাণ হিসাবে আমরা এই কথাটা বলতে পারি যে সে একটা লোকাল বুচারে অ্যাপ্রেন্টাইজ হিসেবে তাকে কাজ করতে হয়েছিল। তার মানে বাপ মা সলভেন্ট হলে তো তাকে তার এই বুচারে বুচারে কাজ করতে দিবে না, তাই না? নিশ্চয় তাকে স্কুলে পাঠাতো, তাই না? হ্যাঁ, তাহলে এই যে ব্যাপারগুলো, জি সেন্টেন্স স্যার। ঠিক জি রাখতে স্যার। হবে এবং মানে ফ্লোটা ঠিক থাকতে হবে এবং কানেক্টেডনেসটা ঠিক থাকতে হবে, যে আমি যে তথ্যগুলো দিয়েছি এখানে তিনটা তথ্য দিয়েছি, তিনটা তথ্যের ভিতরে কানেকশন আছে কিনা। আমি যদি বার্ডটা না দিতাম, এখানে যদি বার্ড আনফরচুনেট না দিতাম, তাহলে কি মিলতো আমার কথাটা, বলো তো? এখানে আমি হঠাৎ না করে স্যার, আমি নিয়ে আসলাম, নেগেটিভ এটাকে মিলতো না। মানে তাহলে। হ্যাঁ, জি এবং স্যার। অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস এইগুলো টেন্স কিন্তু খেয়াল করতে হবে। দেখুন আমি এখানে প্রেজেন্ট টেন্স কেন দিয়েছি, কারণ এটা আমরা এখন জানছি, কিন্তু আগের ঘটনাগুলোতে সব আমাকে পাস্ট টেন্স দিতে হচ্ছে। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাড টু বা হ্যাঁ এইগুলো আমি একটু ব্যবহার করছি কারণ তাকে করতে হয়েছিল, কারণ সে দরিদ্র ছিল, এই ব্যাপারটার জন্য। তাহলে আমি এটা স্ক্রিনশট হিসেবে দিয়ে দিব। এখন তোমাদের কাজ হলো এই প্যাসেজটার, হ্যাঁ, এই প্যাসেজটার কোশ্চেনগুলোর প্রত্যেকটা আনসার আবার তোমরা নিজেরা লিখে আমাকে সেন্ড করবা, মনে থাকবে? কিছুই তো আসে না লিখতে গেলে। আসতে হবে, আসে না বলেই তো প্র্যাকটিস করতে হবে। এখন যদি তুমি বলো যে স্যার আগে আমার মাথায় আসুক তারপর লিখবো, হবে কি? না, প্র্যাকটিস প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে লিখেছি হয়তো সেভাবে হবে না, আমি যেভাবে লিখছি এখন তো তোমাদের সেই পর্যায়ে আসার মতো অ্যাবিলিটি হয়নি, অতএব এটা ভাবার দরকার নেই যে আমার মতো লিখতে হবে। কিন্তু তোমরা যা লিখেছো তার থেকে আর একটু ডেভেলপ করতে হবে, তাই তো? মানে যা লিখেছো তার থেকে আরেকটু কি করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত, তোমাদের লেখা থেকে ডেভেলপ করতে হবে।
স্যার 5 মিনিট তো যদি লেখার সময় তা থাকে তাহলে তো চিন্তা করতে করতে 5 মিনিট চলে যায়। কোথায় বলো? কি লিখবো হ্যাঁ, কি লিখবো এটা চিন্তা করতে তো 5 মিনিট চলে যায়। তাহলে সেটার জন্য তো এখন থেকে প্র্যাকটিস করতে হবে। এখন যদি তুমি প্র্যাকটিস না করো তাহলে সেই অভ্যাসটা তো সেই তখন পর্যন্ত থাকবে। এই যে কি লিখবো এটা তো কিভাবে তুমি দূর করবা, যে স্যার আমি কি লিখবো আমার তো অনেক চিন্তা করতে হয়, এটা কিভাবে দূর করা সম্ভব? স্যার লিখতে স্যার গেলে স্যার প্র্যাকটিস করে। মানে আগে ইংরেজি শিখে নিই তারপরে লিখবো? না আগে স্যার। হ্যাঁ, তোমাকে লিখতে শুরু করতে হবে। না আস্তে স্যার। আস্তে এটা হয়ে যাবে, আস্তে আস্তে এটা হয়ে যাবে। আজকে আমি যেটা লিখছি সেটা তো আমার এমনির জন্য হয়নি, যে আমি আগে শিখেছি তারপর লিখেছি। ভোকাবুলারি অনেক ছাড়া লাগবে। হ্যাঁ, এই জন্য লিখতে হবে। তাহলে তোমাদের কাজ হলো আগামী ক্লাসের আগে এই মডেল 2 এর সবগুলো তোমরা অবশ্যই লিখে আমাকে জমা দিবা। হ্যাঁ, কি জি। বলছে? আচ্ছা স্যার স্যার, আমাদের যে একটা হোমওয়ার্ক ছিল স্যার ওটা চেক করেছেন? আচ্ছা, ওগুলো নিয়ে আমি করবো, মানে আমি যেহেতু সিরিয়ালি যাচ্ছি অনেকগুলো কাজ আছে এই জন্য, হ্যাঁ, টেনশন নেওয়ার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা স্যার আমি মডেলের যে আচ্ছা, আনসারগুলো স্যার জমা দিয়েছি স্যার। হুম, আচ্ছা, তো ঠিক আছে, নিজে থেকে স্যার লিখবা। এখানে লেটার অন লেটারের একটু ভিন্ন অর্থ দিবে স্যার? লেটার অন মানে পরবর্তীতে, আমি বললাম না, পরে মানে এর পরবর্তীতে। এরপর তাহলে হ্যাঁ লেটার আর লেটার অন তো স্যার সিমিলার মিনিং দিচ্ছে তাই না? হ্যাঁ, সিমিলার মিনিং, হ্যাঁ। আচ্ছা স্যার, ওই যে ওই জায়গাটাতে আমি একটু বুঝি নাই স্যার। ওই তো স্ট্র্যাটফোর্ড আপন ওই যেগুলো জায়গাগুলোতে স্যার আসলে হাইপেন কেন ব্যবহার হয়েছে স্যার? কোথায়? এখানে তুমি কি গ্রামার পড়োনি? গ্রামার পড়ছো? গ্রামার বইটা স্যার পড়ছো? এখন পড়ছি, এখন মনে করতে পারতেছি না স্যার তাহলে আসলে ওটা এখানে গ্রামার কেন থেকে হয়েছে। দেখে দেখে নিবা, নাউনে যাবা, নাউনে গিয়ে গ্রামার থেকে দেখবা, এটা তোমার কাজ। ও কম্পাউন্ড আচ্ছা নাউন স্যার। কিভাবে লিখতে হয়, কম্পাউন্ড নাউনে যাবা, গিয়ে দেখে দেখে নিবা। হ্যাঁ হ্যাঁ স্যার, এতটুকু সাজেশনটাই আর কি দেয়। হ্যাঁ, এটা সবাই দেখবা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এখানে রাখতে হচ্ছে। যে কাজ দিলাম সেটা করবা, আর বাকি কিছু কথা আমি এতে দিয়ে দেবো, শিটে লিখে দেবো, তোমরা বুঝে নিবা। ওকে স্যার, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। হ্যাঁ, ওকে স্যার, গুড নাইট। আচ্ছা।